শ্লোকে আমরা 12 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে শ্লোক নম্বর 13 থেকে শুরু হবে, তাই না? ঠিক আছে না? আমি 13 নম্বর শ্লোক থেকে শুরু হবে। তো এই সেকশনে শ্লোক নাম্বার 10 থেকে আলোচনাটা শুরু হয়েছে। সরি, 11 থেকে 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আহ, যারা মূর্খ তারাই আমার প্রতি ভক্তি করে না, তারা ভগবত ভক্তি পন্থাকে অবজ্ঞা করে। আর যারা দৈবিক গুণ সম্পন্ন বা যারা মহাত্মা, তারা ভক্তিকে অবজ্ঞা না করে ভক্তিকে অনুশীলন করে। তো এই যে দুইটা ক্যাটাগরি, দুরাত্মা এবং মহাত্মা, তাদের সম্বন্ধে এই শ্লোকগুলোতে বলা আছে। তো শ্লোক নাম্বার 11 এবং 12, এই দুইটি শ্লোকে দুরাত্মাদের কথা বলা হচ্ছে, যারা ভগবানের ভক্তিতে ভক্তিতে যুক্ত নয় বা ভক্তি করতে চায় না যারা। তো কারা তোমাকে আরাধনা করে এবং তাদের লক্ষণ কি? দুরাত্মাদের কথা শুনে অর্জুনের মনে এই জিজ্ঞাসা আছে। তাহলে এরা তো মোঘ আশা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচিত, বুঝলাম। তো কারা আপনার আরাধনা করে, সেই মহাত্মারা কারা? 13 নম্বর শ্লোক থেকে এখন ভগবান মহাত্মাদের কথা বলা হচ্ছে, যারা সব সময় ভগবানের শরণাগত, ভগবানের ভক্তিতে যুক্ত, সর্বদা ভক্তির দ্বারা ভগবানের উপাসনা করে, তাদের কথা এখন ভগবান 13 নম্বর শ্লোক থেকে বলবে। তো লিঙ্কটা বোঝা গেছে, অনেকদিন পরে তো এই জন্য হয়তো ভুলে যেতে পারি আমি যে কোথায় আসি, আলোচনা হচ্ছে কোন জায়গায়। তো শ্লোক নাম্বার 13 খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তি অনন্যমনসাঃ জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। হে পার্থ, হে অর্জুন, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে, তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে। যারা দুরাত্মা, তারা ভগবানকে বাদ দিয়ে অন্য সকলের আরাধনা করে। দুরাত্মা যে দুরাত্মারা যারা ভগবানের ভক্তিতে যুক্ত নয়, তারা যে কারো আরাধনা বা কারো সেবা করে না, এরকম নয়। দুরাত্মারাও বিভিন্ন ব্যক্তি বস্তুর সেবা করে থাকে। দেখবেন নাস্তিক প্রকৃতির মানুষ ভগবানের সেবা করবে না, কিন্তু কুকুরের সেবা করবে ঠিকই। কুকুর লালন পালন করে, কুকুরের খুব যত্ন নেয়, বিড়ালের যত্ন নেয়, বিভিন্ন বস্তু বেশ থাকতে পারে। কিন্তু যারা মহাত্মা আনস্তু মাম, তু মানে হচ্ছে বিশেষ ক্ষেত্রে, তারা শুধুমাত্র আমাকেই আরাধনা করে, এই জন্য তারা মহাত্মা। মহাত্মা আনস্তু মাম, তারাই হচ্ছে মহাত্মা, যারা আমাকে ভজনা করে। এবং কিভাবে তারা আপনার ভজনা করে? দৈবীম প্রকৃতি আশ্রিতা, দৈবী প্রকৃতিকে আশ্রয় গ্রহণ করে, দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে। আহ দেখেন, এই দৈবী প্রকৃতির কথা আমরা পূর্বে একটা শ্লোকে আমরা দেখছি, মনে আছে আপনাদের? দৈবী প্রকৃতির কথা কোথায় আমরা দেখলাম ভগবত গীতায় এর পূর্বে? মনে রাখা সহজ। এখন আমরা পড়ছি 9-13। দৈবী প্রকৃতির কথা আমরা পূর্বে দেখেছি 7-14-তে। 7-14 নম্বর শ্লোক কি এসে মনে আছে কারো আপনাদের? 7-14 নম্বর শ্লোকটা কি ছিল? দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ये প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তি তে। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া, আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরতিক্রমণীয়া, দূরত্বয়া, যাকে পার হওয়া অত্যন্ত কঠিন। এবং যারা আমার শরণাগত হয়, তারা এই দূরত্বয়া, এই মহামায়া বা এই দৈবী মায়াকে অতিক্রম করতে পারে। ওই শ্লোকে ভগবান মায়াকে দৈবী বলছেন, দৈবী প্রকৃতির কথা ওই শ্লোকেও বলা আছে। এই শ্লোকে 9-13-তেও দৈবী প্রকৃতি আশ্রিতা ভগবান বলছেন, কিন্তু যদিও শব্দ দৈবী একই, কিন্তু দৈবী শব্দের অর্থ পুরো ভিন্ন দুইটি শ্লোকে। 7-14-তে যখন বলা হচ্ছে দৈবী, সেই দৈবীকে বোঝাচ্ছে মহামায়াকে, যার দ্বারা জীব কৃষ্ণ থেকে দূরে চলে যায়। আর এই শ্লোকে 13 নম্বর শ্লোকে যে দৈবী প্রকৃতি আশ্রিতা, দৈবী প্রকৃতি আশ্রিতা
ভগবান বলছেন এই দৈবী বলতে ভগবানের যোগ মায়াকে বোঝাচ্ছে বা চিন্ময় শক্তিকে বোঝাচ্ছে, যার কাজ জীবকে ভগবানের নিকটে আনয়ন করা। ঠিক আছে, এই জন্য বলছে তো যারা ওই মহামায়ার আশ্রয়ে থাকে তারা হচ্ছে দুরাত্মা, যারা ভগবানের অন্তরঙ্গা শক্তি বা যোগমায়া বা ভক্তি শক্তির অধীনে থাকে তারা হচ্ছে মহাত্মা। তো এই হচ্ছে ভক্তির বিশেষত্ব এবং কৃষ্ণের শরণাগত হওয়ার বিশেষত্ব। দৈবী প্রকৃতি আশ্রিত আশ্রয় গ্রহণ করে তারা কি করে, ভজন্তি অনন্য মনসঃ, অনন্য চিত্তে ভগবানের ভজনা করে। তার মন অনন্য মানে কৃষ্ণ ছাড়া অন্য কোনো কারো দিকে যায় না, অন্য কোনো দেবতা না, অন্য কোনো কাউকে সে আশ্রয় পরম আশ্রয় বলে ভাবেন না কৃষ্ণ ছাড়া। অনন্য মনসা ভজন্তি ভজনা করে, স্থির ভাবে ধীর ভাবে, হ্যাঁ, অনন্য অনন্য ভজন্তি অনন্য মনসঃ, অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে। এরকম ভাব আমরা বিবিধ স্থানে এই অনন্য ভাব বা অনন্য গতির কথা আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবত আদি শাস্ত্রে। আমরা অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোক যদি আপনারা পড়েন, সেখানেও দেখবেন ভগবান বলছেন অনন্য চেতা সততাম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভম পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অনন্য চেতা সততম, সেখানেও এই অনন্য কথা আছে। অনন্য মানে হচ্ছে শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, মিশ্র ভক্তি না। যে ভক্তি নট মিক্সড উইথ আদার যোগ প্রসেস, জ্ঞান কর্ম এই সমস্ত কোনো কিছুর দ্বারা মিশ্রিত না, শুদ্ধ কেবলা অনন্য ভক্তির কথা বলা হচ্ছে এই অনন্য মনসা শব্দ দ্বারা। মারবি রাখবি জো ইচ্ছা তো হারা, ভক্তিবিনোদ ঠাকুরের বচন হচ্ছে। মানে এমন না যে কৃষ্ণ কষ্ট দিচ্ছে তো এখন আমি অন্য দেব দেবীর কাছে চলে যাব না, যে কষ্ট সুখ হোক দুঃখ হোক কৃষ্ণের কাছেই থাকতে হবে। এটা হচ্ছে অনন্য ভাব, অনন্য ভক্তি, ভজন্তি অনন্য মনসা। আচ্ছা, তারা কিভাবে অনন্য ভাবে আপনার ভজনা করে? কারণ তারা জানে আমি হচ্ছি সবকিছুর আদি এবং আমি হচ্ছে সবকিছুর উৎস, আমি হচ্ছে চিন্ময়। জ্ঞাত্বা ভূত আদিম অব্যয়ম। যখন তারা জানে যে আমি হচ্ছে সবকিছুর আদি, আমার থেকে সবকিছু আসছে, এই জন্য তারা অনন্য ভাবে আমারই শরণ গ্রহণ করে, কারণ তারা জানে যে সবকিছু যেহেতু আমার থেকে আসছে তো আমার ভজনা করলে সবকিছুর সন্তুষ্টি হয়ে যাচ্ছে। यथा तरोर्मूल निषेचनेन तृप्यन्ति तत्स्कन्द भुजोपशाखा प्राणोपहारच्च यथेन्द्रियाणम তথা সর্বার্হণম অচ্যুত ইজ্জা। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা লতা পাতা ফুল ফল পুষ্টি পেয়ে থাকে, আলাদাভাবে তাদের জল দেওয়াও যায় না। আপনি গাছের মধ্যে, গাছের পাতার মধ্যে খালি জল দিতে পারবেন? কত হয়তো একটু সে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু গাছ বাঁচবে না যদি আপনি গাছের গোড়ায় জল না দেন, খালি ডালপালাতে দেন বা পাতার মধ্যে দেন। গোড়ায় দিতে হবে। এই জন্য গাছের একটা নাম হচ্ছে পাদপা। পাদপা মানে যে পা দিয়ে পান করে, আমরা মুখ দিয়ে পান করি, গাছ তার পা দিয়ে পান করে। পা বলতে শিকড়, গোড়া, গোড়া থেকে সে খায়। গোড়ার মানে আহ, আমরা আমরা মানে মানুষের মেকানিজমটা কি, আমরা খাই এটা, আমরা যা খাই উপর অঙ্গ দিয়ে খাই, এটা নিচের অঙ্গ দিয়ে বের হয়ে যায়। কিন্তু গাছের বিপরীত ঘটে, গাছের নিচের অঙ্গ দিয়ে সে গ্রহণ করে পুষ্টি জল, যা যা কিছু তার দরকার হয়, এবং সেগুলো সালোক সংশ্লেষণ এবং আরো বিভিন্ন মাধ্যমে সে উপরের অঙ্গগুলো দিয়ে সেগুলো ছাড়ে। এই হচ্ছে গাছের বিশেষত্ব, গাছের এই কাজ। তো ভগবানের সেবার ফলে সকলেই সন্তুষ্ট হয়, এটা জানেন তিনি, একজন ভক্ত একজন মহাত্মা, এই জন্য তিনি ভগবানেরই ভজনা করেন, ভজন্তি অনন্য মনসা। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকে, তিনি কখনোই জড় প্রকৃতির অধীনে থাকেন না। তো এটা একটা ভক্তদের আরেকটা বিশেষত্ব যে যে এতদ ঈশানম ঈশস্য প্রকৃতিস্থোপি তদ্গুণৈ ন যুজ্যতে সদাত্মস্তের
অর্থাৎ ভগবান যেরকম এই জড় জগতে আবির্ভূত হলেও কখনো জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না, তদ্রূপ যারা ভগবানের পূর্ণরূপে আশ্রিত ভক্ত তারাও প্রকৃতিস্থ অপি, যদিও তারা প্রকৃতিতে বা জড় জগতে অবস্থান করছে, নৈয়জ্যতে তদ্গুণই, প্রকৃতির গুণের দ্বারা তারা কখনো প্রভাবিত হয় না। এই জন্য তাদেরকে বলা হচ্ছে মহাত্মা। এই জন্য বলা হচ্ছে তারা দৈবী প্রকৃতি আশ্রিত, তারা দৈবী প্রকৃতিতে থাকে, তারা এই জড় জগতে আছে কিন্তু জড় জগতের কোনো প্রভাব তাদের উপরে পড়ে না। এই হচ্ছে ভক্তদের স্থিতি। যেরকম জলে অবস্থান করলেও পদ্ম ফুলে পাতাতে জল লাগে না, সেই রকম ভক্তরা এই জগতে অবস্থান করলেও না কখনো জড় জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হবে। এতৎ ঈশানম ঈশস্য, হ্যাঁ এটা হচ্ছে 1:11-38 নম্বর শ্লোক। এটা খুবই বড়, মানে খুবই সিদ্ধান্তমূলক শ্লোক শ্রীমদ্ ভাগবতম 1:11-38। এই ভাগবত ভগবত গীতার 9-13 সঙ্গে যে ভক্তরা, প্রভুপাদ যেটা তাৎপর্য বলছেন যে ভক্তদের প্রথম লক্ষণ, মহাত্মাদের প্রথম লক্ষণ হচ্ছে তিনি সর্বদা দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন, তিনি কখনো জড় প্রকৃতির অধীনে থাকেননি। এটারই স্বীকৃতি বা প্রমাণ স্বরূপ আমরা 1:11-38 নম্বর শ্লোক উল্লেখ করতে পারি। এতদীশানমীশস্য প্রকৃতিস্থোপি তদ্গুণৈ ন যুজ্যতে সদাত্মস্থৈর যথা বুদ্ধিস্তদাশ্রয়া। This is the divinity of the personality of Godhead. He is not affected by the qualities of material nature, even though he is in contact with them. যদিও ভগবান এই জড়জগতে অবস্থান করেন, যখন তিনি আসেন, কিন্তু তারপরেও তিনি ম্যাটেরিয়াল নেচার বা জড় প্রকৃতির গুণের দ্বারা কখনো প্রভাবিত হন। সিমিলারলি, একইভাবে the devotees who have taken shelter, the Lord, যারা ভক্তরা ভগবানের শরণাগত হয়েছেন, ডু নট বিকাম ইনফ্লুয়েন্সড বাই ম্যাটেরিয়াল কোয়ালিটিস, তারাও এই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না, তারাও দৈবী প্রকৃতিতে অবস্থান করে, তাদের সমস্ত কার্যকলাপ দৈবী প্রকৃতির দ্বারাই পরিচালিত হয়, যোগমায়ার দ্বারা পরিচালিত হয়। এই হচ্ছে ভক্তদের বিশেষত্ব। এই জন্য ভক্তদের কেমন দৃষ্টিতে আমাদের দেখা উচিত, এটা ভগবত গীতার এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি। ভক্ত যদি কোনো কারণে কোনো সময় কোনো ভক্ত অ্যাক্সিডেন্টালি কোনো ভুল করে থাকে, কোনো কিছু করেও থাকে, তাও আমরা আর সেই ভক্তকে নিয়ে সমালোচনা, নিন্দা বা তাকে হেয় দৃষ্টিতে দেখা কখনো উচিত না। ভক্তের প্রতি সম্মান শ্রদ্ধা সবসময় রাখা উচিত আমাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক শ্রীমদ ভাগবতমের, যে ভক্ত কখনো, যারা পূর্ণরূপে শরণাগত হয়েছেন সেই ভক্ত কখনো জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। ঠিক আছে। তো এরপরে এরপরে প্রভুপাদ বলছেন যে পরের প্যারাগ্রাফে যে কিভাবে মহাত্মা হওয়া যায়। তো মহাত্মা হওয়ার জন্য কি দরকার? ভক্তদের সঙ্গ। আমরা যদি কৃষ্ণ ভক্ত যারা আছে তাদের সঙ্গ করি, সেই কৃষ্ণ ভক্তদের সঙ্গের প্রভাবে আমরাও মহাত্মাতে পরিণত হতে পারি। তো ভক্ত সঙ্গ হচ্ছে আমাদের জীবনের সবচাইতে, মানে টার্নিং পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে ভক্ত সঙ্গ। আপনারা দেখবেন যত যত বড় বড় ভক্তরা আছেন ভাগবতমে বা ইতিহাসে যারা আছে, সকলের জীবনের মূল পরিবর্তনটা কোথায় ঘটে? মূল পরিবর্তন ঘটে ভক্ত সঙ্গের প্রভাবে, ভক্ত সঙ্গের ফলে। এই জন্য শ্রীমদ ভাগবতমে কপিল দেবের শিক্ষাতে কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, মা, যদি কারো সঙ্গ কামনা করে থাকো এই পৃথিবীতে, তাহলে সেটা ভক্ত সঙ্গ হওয়া উচিত। ভক্ত ছাড়া অন্য কারো সঙ্গ কখনো কামনা করা উচিত না। আসক্তি বন্ধনের কারণ এবং মুক্তির কারণ। কোন, কার প্রতি আসক্তি বন্ধনের কারণ, কার প্রতি আসক্তি মুক্তির কারণ? প্রসঙ্গমজরম পাশম আত্মনঃ কবয়ো বিদু সৈব সাধুষু প্রীতো মোক্ষদ্বারমপাবৃতম। প্রসঙ্গ, আসক্তি, যখন আমরা জড় বিষয়ের প্রতি হয়ে যায় তখন সেটা আমাদের বন্ধনের কারণ। আর সেটা যখন সাধু সুকৃত, সাধুদের প্রতি, স্বরূপ সিদ্ধ ভক্তদের প্রতি সেই আসক্তি হয়, তখন সেই আসক্তি আমাদের
মুক্তির দ্বার উন্মুক্ত করে। এই হচ্ছে ভক্তদের সঙ্গের মহিমা, ভক্তির সঙ্গের, ভক্ত সঙ্গের মহিমা, ভক্তদের মহিমা। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, তুলায়াম লভে নাপি না স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিসঃ। অর্থাৎ এই ভক্ত এক মুহূর্তের লভে না, তুলায়াম লভে না, এক মুহূর্তের ভক্ত সঙ্গের ফলে, মানে এক মুহূর্তের ভক্ত সঙ্গে যে ফল আমরা লাভ করি তার সঙ্গে স্বর্গলোকে বাস, না স্বর্গম ন পুনর্ভবম, এমনকি মুক্তিরও কোনো তুলনা করা যায় না। ভক্ত সঙ্গটা এত গুরুত্বপূর্ণ, তো সেই ভক্ত সঙ্গের ফলে আমরা মহাত্মাতে পরিণত হতে পারি। তো প্রভুপাদ পরের প্যারাগ্রাফে তাৎপর্য এটা বর্ণনা করছেন। ঠিক আছে। তো যারা মহাত্মা, অর্থাৎ আমার ভক্তের কৃপায় যারা মহাত্মাত্ব প্রাপ্ত হন, মানে ভক্তের সঙ্গে ভক্তের কৃপায় যারা মহাত্মা প্রাপ্ত হন, তারা কিন্তু মানুষ হলেও দেবগণের স্বভাব প্রাপ্ত হয়ে মনুষ্য আকারেই ভজনা করে থাকে। তারা মানুষ শরীর থাকলেও তারা দেবতাদের মতো হয়ে যায়। এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত এই শ্লোকের উপরে। এই জন্য বলছে অনন্য মনা, অনন্য মনা বা অনন্য মনসহ ভজন্তি অনন্য মনসহ, এর ব্যাখ্যা তিনি বলছেন যে অনন্য মনা মানেই হচ্ছে জ্ঞান, কর্ম এবং অন্য কামনা আদিতে যাদের মন নাই, তারা, তারাই হচ্ছে মহাত্মা, তারাই হচ্ছে মহাত্মা, তাদেরকেই মহাত্মা বলে সম্বোধন করা যায়। এখন আমরা নিজেদেরকে বিচার করতে পারি এই সংজ্ঞার, আহ এই সংজ্ঞার ভিত্তিতে, যে আমি কোন পর্যায়ে আছি, মহাত্মা না দুরাত্মা, আমার স্থিতিটা কোথায় আছে ভক্তিতে। গ্রন্থ অধ্যয়নের উদ্দেশ্য কি? নিজেকে বিচার করা, তাই না? এবং এই যে এইরকম মহাত্মা যে দুর্লভ, ভগবান সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে অলরেডি বলেছেন। মনে আছে 7:19? বা বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। সেই মহাত্মার কথাই এখানে 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে। দেখছেন, আমরা আগে পিছে যাওয়া লাগে, হ্যাঁ, বিষয়টা বুঝতে আমরা তখন সুবিধা হয়। এই হচ্ছে গীতা, এভাবে পড়া দরকার। সামনে যেতে হবে, পিছে যাইতে হবে, কখন কোনটা আসে না, এইরকম। এই হচ্ছে মহাত্মাদের স্থিতি। পদ্ম পুরাণে বলা হচ্ছে, বিষ্ণু ভক্ত স্মিত দৈব অসুরস্তদ বিপর্যয়। বিষ্ণু ভক্ত হচ্ছে দৈব, যিনি বিষ্ণু ভক্তি পরায়ণ তিনি হচ্ছেন দৈব, তিনি দৈব স্বভাব প্রাপ্ত হন, তাকে মনুষ্য বলে জানা মনে করা, জ্ঞান করা উচিত নয়। শ্রীমদ ভাগবতমে কপিল দেবের বাক্যতে আমরা আরো দেখতে পাই যে 25 অধ্যায়ে কপিল দেব, 25 অধ্যায়ে 40 নম্বর শ্লোকে উম, কপিল দেব মাতা দেবহূতিকে উদ্দেশ্য করে তখন আরো বলছেন যে, মা ভজন্তি অনন্যয়া ভক্ত্যা, ভজন্তি অনন্যয়া ভক্ত্যা তান মৃত্যু অতিপারগে। অনন্য ভক্তি সহকারে যে ভক্তরা আমার ভজনা করে, আমি তাদের সংসার সমুদ্রের পরপারে নিয়ে যাই। ভগবান কথা দিচ্ছেন, ভজন্তি অনন্যয়া। এই শ্লোকে আছে ভজন্তি অনন্য মনসা। ওই শ্লোক ওখানে 40 নম্বর, 3, 25, 40 লিখে রাখতে পারেন, খুব মানে প্রাসঙ্গিক শ্লোক। সেখানে ভগবান বলছেন কপিল দেব মাতা দেবহূতিকে উদ্দেশ্য করে, ভজন্তি অনন্যয়া, এখানে বলছে ভজন্তি অনন্য মনসা। এই ভক্তির ভজন্তি অনন্যয়া ভক্তিয়া তৎ তান তান মৃত্যু অতি পারয়ে, যারা অনন্য ভাবে অবিচলিত ভাবে আমার ভক্তিতে যুক্ত, তাদেরকে আমি সংসার সমুদ্রের পর পাহাড়ে নিয়ে যাই। এই হচ্ছে শুদ্ধ ভক্তির, শুদ্ধ ভক্তির অবস্থা, শুদ্ধ ভক্তির স্থিতি। অচিন্ত প্রভু, অচিন্ত অচ্যুতানন্দ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, শ্রীচরণে দণ্ডবত। হ্যাঁ শুনুন। প্রভু, বলছি ওই যে আগের যে শ্লোকটা বললেন, ওই যে বিষ্ণু ভক্ত ভাবের দৈব, ওই শ্লোকটা কত নম্বর, কোথায়, কোনটা, এটা আমি শুনেছি। বিষ্ণু ভক্ত স্মৃত দৈব অসুরস্তদ বিপর্যয়, এটা পদ্ম পুরাণ থেকে। আচ্ছা। শ্লোক নাম্বার তো আর মনে নাই আমার ও লেখা। আচ্ছা, পদ্ম পুরাণের ওই হ্যাঁ শ্লোকটা। হ্যাঁ, পদ্ম পুরাণে। শ্লোকটা মানে কি মানে পুরো, মানে যে এই শ্লোকটা
দ্বৌ আমি ভূত পাবো। স্বর্গ লোকে অস্মিন দৈব অসুর এব চ বিষ্ণু ভক্ত স্মিত দৈব অসুরস্তদ বিপর্যয়, এটা হচ্ছে পুরো শ্লোক। আমি পরের লাইনটাই খালি বলছি, যেহেতু পরের লাইনটা। হ্যাঁ, অনেকবারই শুনেছি মানে শ্লোকটা। হ্যাঁ, পদ্ম পুরাণে আপনি হুম, বৈষ্ণব শ্লোকা বলে গ্রন্থে আছে। দৌ ভূত ওকে ওকে। স্বর্গ, দৌ শব্দের সূচিপত্রের মধ্যে দেখবেন, ওইটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো আমরা পরের শ্লোকে যাই। তো 13 নম্বর শ্লোকে যে ভগবান বললেন, তারা ভজন্তি অনন্য মনসা, তারা আমার ভজনা করে। কিভাবে তারা আপনার ভজনা করে? তো 13 নং শ্লোকে একজন মহাত্মার অভ্যন্তরীণ ভাবে কিভাবে ভক্তি জীবন করে সেই সম্পর্কে বলা হচ্ছে। মানে তিনি অভ্যন্তরীণ মানে মানসিক ভাবে বা মানসিক স্থিতিটা ওনার ভগবানের প্রতি কত দৃঢ় দৃঢ়, তা 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন। এখন 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এই মহাত্মাকে তুমি বাহ্যিক ভাবে কিভাবে চিনতে পারবে, বাহ্যিক ভাবে তিনি কি ভজন করেন, কি কি বিষয়ে ভজনা করেন বা কি কি আচরণ করেন, তা 14 নম্বর শ্লোকে এখন বলছে। সততাম কীর্তয়ন্তো মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। সততম কীর্তয়ন্ত মাম, বাহ্যিক ভাবে আমার ভক্ত, মানসিক ভাবে তো সে অনন্য ভাবে আমার ভজনা করেই, বাহ্যিক ভাবে কি করে, সব সময় আমার কীর্তন করেন মহাত্মা। এই মহাত্মার বৈশিষ্ট্য এগুলো, সব সময় কীর্তন করে। তাহলে এখন কি অর্জুন যুদ্ধ ছেড়ে দিয়ে এই শততম কীর্তনতমাম করবেন নাকি? গীতা অলরেডি ভগবান অর্জুনকে বলছে, অর্জুন মা মনুস্মরা যুদ্ধাচ্ছা তসমাৎ সর্বেষু কালেষু সর্বাবস্থায় তুমি যুদ্ধ করো। তো এই জন্য আহ, ভগবানকে স্মরণ করে যুদ্ধ করাটাই অর্জুনের জন্য এখন বিহিত কর্ম। অর্থাৎ কৃষ্ণের আদেশে যা কিছু করা হয় সবই ভগবানের সেবা। সেই জন্য অর্জুনকে যে ভগবান সরাসরি নির্দেশ দিচ্ছেন, অর্জুন আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো, সেটাই এখন অর্জুনের জন্য নাম সংকীর্তনের ফল, সমান ফল অর্জুন লাভ। একবার আহ প্রভুপাদের জীবনীতে আমরা খুব সুন্দর একটা লীলা দেখতে পাই। একবার আহ, বিজ্ঞান ভিত্তিক বা সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকদের সঙ্গে কথোপকথন করছেন শিল প্রভুপাদ, এবং শিল প্রভুপাদ স্বরূপ দামোদর গোস্বামী টিডি সিং, উনি একজন বিজ্ঞানী ছিলেন, প্রভুপাদের শিষ্য, অন্যতম শিষ্য। স্বরূপ দামোদর গোস্বামীকে তিনি বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান মহলে বৈজ্ঞানিকদের কাছে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার ব্যাপারে বিভিন্ন কথোপকথন হচ্ছে। তো সেই কারণে অনেক সময় কীর্তন বন্ধ ছিল। তখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এসে শিল প্রভুপাদকে জিজ্ঞেস করেছেন যে, প্রভুপাদ অনেকক্ষণ ধরে কীর্তন বন্ধ আছে, আমরা কি কীর্তন চালু করব? তখন শিল প্রভুপাদ একটু অসন্তুষ্ট হয়ে বলছেন যে, তুমি কি মনে করো, আমরা কি জড় বিষয় নিয়ে এখানে আলোচনা করছি? আমরা কি এখন কীর্তন করছি না? প্রভুপাদ বলছে যে, আমি কি এখন কীর্তন করছি না? আমি এখন কীর্তন করছি। কৃষ্ণ কথাও কীর্তন, কৃষ্ণের আদেশ মানাও কীর্তন, কৃষ্ণের আদেশ মেনে কর্তব্য পালন করাও কীর্তন। এভাবে শিল প্রভুপাদ বলছে। তো অর্জুনের জন্য যুদ্ধ করাটাই ভগবানের আদেশে একমাত্র কর্তব্য। তো নমস্যন্তশ্চ, সরি, সততম কীর্তয়ন্ত মাম, সবসময় আমার কীর্তন করবেন। এবং কিভাবে করবেন সেটা ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতা, কীর্তন তো আমরাও করি মাঝে মধ্যে, আমরা সতত করি না, মানে সব সময় তো হয় না, আমাদের 24 ঘন্টা তো হয় না, মাঝে মাঝে আমরা করি, মাঝে মাঝে ছুটে যাই, আবার মাঝে মাঝে যখন করি তারপরে তার মধ্যেও মাঝে মাঝে আমরা আসলেই করি, বা বেশি সময় আমরা করি না। করি না বলতে মন থাকে না। 24 ঘন্টার মধ্যে মাঝে মাঝে আমরা কীর্তন করি, এই মাঝে মাঝের মধ্যেও মাঝে মাঝে মন কীর্তনে বসে, বেশিরভাগ সময় মন বসে না। এজন্য ভগবান বলছেন যে মহাত্মা যিনি, তিনি যে আমার নাম কীর্তন করেন, প্রথম কথা তিনি সতত করেন, সব সময় করেন। দুই, সব সময় করেন এবং যত্ন সহকারে করেন এবং দৃঢ়তার সহিত করেন। যত্ন মানে যখন করেন তখন তিনি অত্যন্ত ঐকান্তিকতার সহিত করেন, এবং দৃঢ়তা মানে হচ্ছে এমন না যে আজকে খুব ঐকান্তিকতা দেখালাম, কালকে ঐকান্তিকতা দেখালাম, 3 নম্বর দিনে হাওয়া।
তা না। তো যতন্তশ্চ দৃঢ়ব্রতা মানে দুইটা জিনিসকে বোঝাচ্ছে, যে প্রতিদিন করেন এবং যখন করেন ঐকান্তিকতার সহিত করেন। এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন নাম সংকীর্তন করি, আমাদের নাম সংকীর্তনের ক্ষেত্রে। এক হচ্ছে প্রতিদিন নিষ্ঠা সহকারে নাম করা উচিত, আর আজকে আমি যখন করছি বা প্রতিদিন যখন করি, তখন যত সময় করি তত সময় মনকে রাখা উচিত। দৃঢ়ব্রত, দৃঢ়ব্রত মানে যে দৃঢ়ব্রতা এর প্রতিশব্দ আমরা নিতে পারি আহ, অপ্রতিহতা। অহৈতুকী অপ্রতিহতা, অপ্রতিহতা মানে কোনো কিছু দ্বারা প্রতিহত হবে না। আর কি করেন ভক্ত মহাত্মা? বাহ্যিক ভাবে নমস্যন্তশ্চ মাম ভক্তা, তিনি আমাকে নমস্কার করেন। নমস্কারের অনেক অনেক মাহাত্ম্য আমরা আমাদের বৈদিক শাস্ত্রে দেখতে পাই। ভগবানকে প্রণাম করার অনেক অনেক মাহাত্ম্য, অনেক ফল আমরা ভাগবত আদি শাস্ত্রে আমরা দেখি। ভগবানকে প্রণাম করলে কি হয়। শ্রীমদ্ ভাগবতমের শেষ শ্লোকের সিদ্ধান্ত কিন্তু ভগবানের নাম এবং ভগবানকে প্রণাম করা বোঝাচ্ছে। হ্যাঁ? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনাস তম নমামি হরি পরম। শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধের সর্বশেষ শ্লোক। নাম সংকীর্তন যস্য, যারা নাম সংকীর্তন, সর্ব পাপ প্রণাশনম, সমস্ত পাপ নাশ করে, এবং প্রণাম, যাকে প্রণাম নিবেদনের ফলে নাম প্রণাম দুঃখ শমন, সমস্ত দুঃখ নাশ হয়, তো সেই ভগবানকে আমি প্রণাম নিবেদন। তো ভাগবতমের সেই শ্লোক আর এই শ্লোক, সততম কীর্তয়ন্ত মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতা, একই রকম। কারণ এই শ্লোকেও ভগবানের নামের কথা এবং ভগবানকে প্রণামের কথা বলা আছে ভাগবতমের ওই শেষ শ্লোকের মতো। তো এইভাবে একজন ভক্ত দৃঢ়তার সহিত তিনি ভগবত ভক্তির প্রত্যেকটা অঙ্গ করে থাকে। তো এখানে না খালি সংকীর্তন বা কীর্তনকে বোঝানো হচ্ছে না, ভক্ত যখনই কোনো অঙ্গ অনুশীলন করেন ভক্তিতে, প্রত্যেকটা অঙ্গ তিনি ঐকান্তিকতার সহিত অনুশীলন করেন। হুম। তো যেরকম আমরা চৈতন্য মহাপ্রভু বলছেন যে কীর্তনীয় সদা হরি, সততম কীর্তনীয় মাম কীর্তয়ন্ত মাম, মহাপ্রভু ওনার শিক্ষাষ্টাঙ্গ বলছেন কীর্তনীয় সদা হরি, ভগবানের নাম সবসময় কীর্তন করা উচিত। তো মহাপ্রভু যে সদা হরি বলছেন সেটা শ্রীমদ্ ভগবত গীতাতেই উল্লেখ করা আছে। এই জন্য বলা হয় যে ভক্তি দেশ কাল বা স্থান বা কোনো বিশেষ পরিস্থিতির দ্বারা বাধাপ্রাপ্ত হয় না কখনো। কীর্তন রূপী ভক্তি দেশ কাল বা পাত্র আদির শুদ্ধির অপেক্ষা করে না। কীর্তন রূপী ভক্তি বা ভক্তির অন্যতম একটা অঙ্গ কীর্তন, যে কোনো স্থানে যে কোনো অবস্থায় যে কেউ দ্বারা এই ভক্তি সাধন করা যায়। শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে এতাবানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগো ভগবতী তন্নাম গ্রহণাদিবি। ভগবত ভক্তি শুরুই হয় ভগবানের নাম গ্রহণের মাধ্যমে, ভক্তি যোগে ভগবতী তন্নাম গ্রহণাদিবি। এবং আহ, আরো বলা হচ্ছে শাস্ত্রে ন দেশ নিয়ম রাজন ন কাল নিয়মস্তথা বিদ্যতে নাত্র সন্দেহ বিষ্ণু নামানুকীর্তনে। বিষ্ণু নামানুকীর্তনে, ভগবানের নাম কীর্তনে ন দেশ নিয়ম, স্থানের কোনো নিয়ম মানে কোনো বাধা ধরা নাই। ন দেশ, না, তারপরে ন নিয়ম, ন কাল, কোনো সময় নির্দিষ্ট সময় নাই, কিছু নাই। বিষ্ণু নামানুকীর্তন স্কন্দ পুরাণে একই রকম ভাবে বলা হয়েছে চক্রায়ুধস্য নামানি সদা সর্বত্র কীর্তয়েৎ। চক্রায়ুধস্য, যে ভগবান চক্র ধারণ করে, ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণ, তার নাম গ্রহণের কোনো কাল বিচার নাই, সবসময় নেওয়া যায়। সদা সর্বত্র কীর্তয়েৎ, সবসময় সর্ব অবস্থায় ভগবানের নাম কীর্তন করা উচিত। তো এই সবগুলা শাস্ত্রের প্রমাণ আমরা কেন দিচ্ছি? যেহেতু এই শ্লোকে 14 নম্বর শ্লোকে বলা আছে ভগবান বলছেন সততম কীর্তয়ন্তম, সতত ভগবানের নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জীবনের জন্য। শাস্ত্রে ভগবানের নাম সবসময় নেওয়ার জন্য বলছে। প্রভুপাদ বলছেন, প্রভুপাদের খুব বিখ্যাত উক্তি ছিল, প্রভুপাদ বলছেন মালাতে 16 মালা, আর মালা ছাড়া লক্ষ মালা। বুঝতে পারছেন? মালা যখন হাতে থাকবে তখন 16 মালা নিবেন পক্ষে, আর মালা যখন হাতে থাকবে না তখন লক্ষ মালা। মানে হচ্ছে সারাদিনে যখনই আপনি সময় পাচ্ছেন, মুখ খালি আছে মানে মুখ ফ্রি আছে, মুখ কথা বলতে হচ্ছে না, তখন আপনি নাম করবেন।
এটা হচ্ছে একজন ভক্তের কাজ। আপনি রান্না করতেছেন, আপনি সাথে সাথে ভগবানের নাম জপ করবেন বা কীর্তন করবেন। জপ অথবা কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে। এভাবে আস্তে আস্তে মৃদু স্বরেও করতে পারেন, অথবা যদি সুযোগ থাকে তাহলে আপনি উচ্চ স্বরে করতে পারেন। তো নাম চলতে থাকবে সবসময়। শ্বাস যেরকম, শ্বাস না নিলে যেরকম প্রাণ রক্ষা হয় না, ভক্তের ভক্তি জীবন ও রক্ষিত হয় না যখন যদি না ভক্ত সবসময় ভগবানের নাম করে। এরকম স্থিতি আমাদের চেষ্টা করা উচিত এই স্থিতিতে পৌঁছানোর জন্য। যদিও এই স্থিতিতে পৌঁছানোটা একটু মুশকিল না, কিন্তু ভক্তি জীবন মানে হচ্ছে এটা, সবসময় ভগবানের নামকে আশ্রয় করে বেঁচে থাকা। কারণ কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। তো কৃষ্ণ ভাবনামৃত মানে কি? সবসময় ভাবনার মধ্যে কৃষ্ণকে রাখা। ভাবনাতে কৃষ্ণকে রাখা মানে সবসময় ভগবানের নাম করা, কারণ নাম রূপে ভগবান এই যুগে আসছে। তো কৃষ্ণকে কৃষ্ণ রূপে আমরা হয়তো প্রাথমিক অবস্থায় পাবো না, কেননা আমরা যারা বৈদিক ভক্তরা আছে সবসময় ভগবানের রূপ তো স্মরণে আসবেন। এই জন্য আমরা ভগবানের নামকে পেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবানের নাম সবসময় জপ করা উচিত, সদা সর্বত্র কীর্তন। হ্যাঁ, এই স্কন্দ পুরাণে আরো বলা হচ্ছে, ন দেশ কাল অবস্থাত্ম শুদ্ধ আদি কম অপেক্ষাতে। এমনকি শুদ্ধতার জন্য অপেক্ষা করে। এই হচ্ছে আমাদের স্থিতি, নাম সংকীর্তনের ব্যাপারে বলা হচ্ছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে বলছেন যে, যেরূপ যারা দীন গৃহস্থ কুটুম্ব পালনের জন্য ধনীদিগের দ্বারে ধনের নিমিত্তে যত্ন করে থাকে, তদ্রূপ আমার ভক্তগণ কীর্তন আদি ভক্তি লাভের জন্য সাধুগণের সভায় যত্ন করে থাকে, এবং ভক্তি লাভ করেও তারা অধীয়মান শাস্ত্রসমূহের পাঠের ন্যায় পুনঃ পুনঃ তার অভ্যাস করে থাকে। অতএব নাম গ্রহণ, এতবার নাম গ্রহণ, এতবার প্রণতি, এই প্রকার পরিচর্যা অবশ্য করণীয়। এই ব্রত ভক্তের থাকা উচিত, এবং এই রকম ব্রত যাদের আছে তারাই হচ্ছে মহাত্মা। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। তো শুনতে হয়তো একটু কঠিন লাগতে পারে, সহজভাবে বললে তিনি বলছেন যে, যারা গরিব মানুষ, মানে যে সমস্ত মানুষ দরিদ্র, তারা ধন, তারা তাদের কুটুম্ব মানে আত্মীয় স্বজন, পুত্র পরিজন, ঘর সংসার পরিচালনার জন্য, ধন সংগ্রহের জন্য কার বাড়িতে কাজ করতে যায়? ধনীদের গৃহে। তো ধনীদের দুয়ারে দুয়ারে দরজা দরজা গিয়ে কাজের অন্বেষণ করে, কাজ করে, পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য। তদ্রূপ তিনি এই উপমা দিয়ে বোঝাচ্ছেন, সেই রকম ভাবে আমার যারা ভক্তরা, তারাও সবসময় ভিক্ষা করবে। কি ভিক্ষা করবে? কীর্তন আদি ভক্তি লাভের জন্য তারাও সবসময় দ্বারে দ্বারে ভিক্ষা করবে। কার দ্বারে? আর দরজায় গিয়ে ভিক্ষা করবে? যারা সাধুগণ, যেখানে সাধুগণের সভা হয়, সেই স্থানে গিয়ে তারা সাধুদের কাছে, শুদ্ধ ভক্তদের কাছে এই কীর্তন আদি ভক্তি ভিক্ষা করবে। এবং ভিক্ষা করে শেষ না। একজন গরিব দরিদ্র ব্যক্তি যদি একটা স্বর্ণ মুদ্রা পায়, বা একটা ধন পায়, বা কিছু ধন সম্পত্তি জড়ো করে, তখন সে কি করে? এমনিতেই দরিদ্র, ধনের খুবই অভাব, যদি কিছু পায় তখন সে এটারে খুব যত্ন করে রাখে এবং বারবার গুণে দেখে, ঠিক আছে নি, টাকাটা কমে গেছে না তো, কেউ চুরি করে নিয়ে গেছে না তো, সবসময় সে ধনের ব্যাপারে চিন্তা করে। তদ্রূপ আমার ভক্ত এই যে সাধুদের সভাতে গিয়ে বা সাধুদের চরণে ভিক্ষা করে যে ভক্তি ধনটা বা যে শ্রবণ কীর্তন আদিটা যেটা ভিক্ষা করে আনছে, সেটাকে সে রেখে দিবেন এমনিতে, সে সবসময় এটাকে বিচার বিবেচনা করবে, বিচার বিবেচনা করবে। এরপরে বলছে যে শাস্ত্র সমূহ, যেমন আমি ভগবত গীতা প্রথম অধ্যায় পড়লাম, তো ভুলে গেছি, এখন অনেকদিন পড়ি না, আবার পড়ি, এরকম বারবার পরিচর্যা করে। তো ভক্তও ভক্তির এই সমস্ত অঙ্গগুলোকে বারবার পরিচর্যা করবে। এই জন্য তিনি বলছেন, যতন্তস্য দৃঢ়ব্রতা সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে, একজন ভক্তের দৃঢ়ব্রত হওয়া উচিত, মানে তার ব্রত থাকা উচিত, ব্রত বা নিয়ম থাকা উচিত। কিরকম নিয়ম? আমি প্রতিদিন এতবার নাম গ্রহণ করব, আমি প্রতিদিন এতবার ভগবানকে প্রণাম করব। এই প্রকার বিভিন্ন পরিচর্যাত্মক ব্রত বা নিয়ম একজন ভক্তের অবশ্যই থাকা উচিত। এই সমস্ত নিয়ম একজন ভক্তকে মহাত্মায় পরিণত করে। আপনাদের নিয়ম আসেনি? আপনারা কেউ ব্রত আছে এটা?
যে আমি প্রতিদিন ভগবানকে অত সংখ্যক বার প্রণাম নিবেদন করব, যদি না থাকে তা আজকে থেকে করা উচিত। এই ব্রত দামোদর মাসের আর ওই পুরুষোত্তম মাসের জন্য না, এটা নিত্য ব্রত আমাদের হওয়া উচিত, প্রতিদিনের ব্রত। ঘরে ভগবানের বিগ্রহ বা ঠাকুর ঘর আছে না, আসন আছে না, প্রণাম নিবেদন করা উচিত। এটাতে আজকে থেকে আপনারা এটা করবেন সব, মানে এটা, মানে আমি অনুরোধ আর কি, করা উচিত আমাদের, আমরা করতে পারি এটা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এটা আমাদের মহাত্মায় পরিণত করে, এই ভক্তের এরকম ব্রত থাকবে। তো নাম জপ তো প্রভুপাদ আমাদের সকলের জন্য দিয়েছেন, 16 মালা করে জপ। তার থেকে যদি বেশি আপনাদের সময় হয়, করতে পারে, যে আমি বেশি 1 বা 2 মালা 4 মালা বা 10 মালা, যতটুকু করা সম্ভব আপনারা ব্রত নিয়ে করতে পারেন। ব্রত মানে একটা দৃঢ়তা, একটা প্রতিজ্ঞা, এরকম একটা জিনিস। আর প্রণামটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রণাম, ভগবানকে প্রণামের মহিমা খুবই মাহাত্ম্য, অনেক 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 শক্তিশালী একটা অঙ্গ, ভগবানকে প্রণাম নিবেদন করা। তো প্রণামেরটাও তারা একটা ব্রত নিতে পারেন, যে আমি ডেলি ভগবানকে 30 বার প্রণাম করব, বা 40 বার প্রণাম করব, বা 10 বার 20 বার। ব্রত থাকলে কি হয়, তখন একটা টান থাকে, মনে থাকে, "এই, আমি তো করছি, না করতে হবে।" তখন নিয়মের জন্য হলেও অনেক সময় করি, যদিও এটা জাস্ট একটা মেকানিক ভাবে করা উচিত না, যে ঠিক আছে খালি প্রণাম করলাম উঠলাম, ভাব নিয়ে করা উচিত ভগবানকে প্রণাম। কিন্তু যদি এখন একটা ব্রত বা নিয়ম একটা থেকে যায়, তখন দেখা যাচ্ছে যে আগের থেকে বাড়ছে প্রণামের সংখ্যা, এই জন্য ব্রত দরকার। এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নির্দেশ দিচ্ছে। তো যেহেতু এটা রাজগুজ্জর যোগ, ভক্তি যোগ, এটা আমাদের যোগ, এটা কর্মী জ্ঞানীদের যোগ না, এটা আমাদের যোগ। এখানে যা শিক্ষা আপনি পাচ্ছেন, এটা জীবনে আমি আমার জীবনে প্রয়োগ করার মতো, এগুলো আমাদের প্রয়োগ করা উচিত। ঠিক আছে না? এই হচ্ছে নববিধা ভক্তির বিভিন্ন অঙ্গের বর্ণনা ভগবান এখানে বলছেন। নববিধা ভক্তি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ভক্তির এই অঙ্গগুলো এতই শক্তিশালী, এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয়, প্রেমের তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 22 অধ্যায়ে বলা হচ্ছে, কেউ এক অঙ্গ সাধন করে ভক্তির, কেউ আবার বহু অঙ্গ সাধন করে। যে যেই অঙ্গ, যতটাই অঙ্গ সাধন করুক না কেন, তিনি অতি শীঘ্রই উপজয় প্রেমের তরঙ্গ, তিনি প্রেম স্তরে নিষ্ঠা হতে প্রেম উপজয় প্রেমের তরঙ্গ, তিনি প্রেম স্তরে উন্নীত হতে পারে। এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্ত গণ, অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ সাধন। তো বলছেন যে এই নববিধা ভক্তির এক একটা অঙ্গ, জাস্ট একটা অঙ্গ পালন করে সিদ্ধি পেয়ে গেছে, এরকম অনেক ভক্ত আছে। আমরা জানি আহ শ্রবণে পরীক্ষিত অববৎ বইয়া সখী কীর্তনে, হম, যে কোন অঙ্গ পালন করে কোন ভক্ত সিদ্ধি লাভ করবেন, আমরা জানি এটা। আর এরপরে বলছে অম্বরীশ আদি ভক্তরা বহু অঙ্গ সাধন করে তারা সিদ্ধি লাভ করছে। তো সবটাই সম্ভব, অম্বরীশ মহারাজ ভক্তি প্রত্যেকটা অঙ্গই সাধন করেছেন। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বরচামসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ। এইভাবে 9-4, 9-4-18 থেকে 20 শ্রীমদ ভাগবতমে অম্বরীশ মহারাজের যে ভক্তির বিভিন্ন অঙ্গ তিনি করছেন, তার বর্ণনা আছে 9-4-18 থেকে 20 নম্বর শ্লোকে। তো এইভাবে একজন সাধু, একজন ভক্ত, তিনি ভগবানের নাম কীর্তন, ভগবানকে প্রণাম ইত্যাদি বিবিধ কার্যক্রমের মাধ্যমে তিনি দিনাতিবাত করবেন। আমরা ষড় গোস্বামী অষ্টকমে দেখতে পাই, ষড় গোস্বামীগণ ওনারা সংখ্যাপূর্বক ভাবে সবকিছু করতেন। সংখ্যাপূর্বক মানে হচ্ছে তাদেরও ব্রত ছিল, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত। ষড়গোস্বামী অষ্টকমে একটা লাইন এটা আছে, সংখ্যাপূর্বক নাম গান নতিভি। নাম গান নতিভি, নতিভি মানে হচ্ছে প্রণাম, তারাও সংখ্যাপূর্বক, তাদেরও ব্রত ছিল কতবার আমি প্রণাম করব। 2000 বার প্রণাম করতেন তিনি। আহ, কে, রঘুনাথ দাস গোস্বামী না সনাতন গোস্বামী পাদ, ভুলে গেছে। 2000 বার বৈষ্ণবদের ভগবানকে প্রণাম করতে তিনি। তো এই হচ্ছে ব্রত, আমাদের আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে গীতার শিক্ষা নিয়ে আমাদের এগুলো করা উচিত, ভক্তদের করা উচিত। যেহেতু এগুলো ভক্তিযোগ বিষয়, এই জন্য আমরা একটু সময় বেশি নিচ্ছি আর কি।
হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বলুন হ্যাঁ প্রভু। কৃষ্ণবাবু, বলছি প্রণামটা সর্বসময় কি দণ্ডবতই থাকবে, না এমনি হাত জোড় করে যখনই কিছু যে রাস্তায় যাচ্ছি, কোথাও যাচ্ছি, এইভাবে কি না দণ্ডবতটাই থাকবে, যে যেটা সংকল্প করবে নাকি? হ্যাঁ, খুব সুন্দর। ধন্যবাদ প্রভুজি। প্রভুদের জন্য প্রণাম যখন বলা হয়, এটা ষষ্ঠাঙ্গ প্রণামই বোঝায় প্রভুদের জন্য। আচ্ছা। আর মায়েদের আচ্ছা। জন্য পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম, হুম যা আপনারা জানেন ষষ্ঠাঙ্গ পঞ্চাঙ্গ কি। হুম 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 এটাই হচ্ছে বিষয়। আর কিছু কিছু পরিস্থিতিতে যখন দেখা যাচ্ছে যে পরিবেশটা অনুকূল না, যেমন বাংলাদেশের মতো জায়গা, দেখা যাচ্ছে আপনি এখন একজন ভক্তকে দেখলেন দূর থেকে, তো এখন ওনাকে গিয়ে রাস্তায় গিয়ে তো আপনি দণ্ডবোধ প্রণাম করতে পারবেন না। মানে পরিবেশটা এরকম না, স্থানটা এরকম না, তখন কি করা যায় আমরা হাত জোড় করে আর মানসিক ভাবে আপনি দণ্ডবোধ প্রণাম নিবেদন করে দিবেন ওনার চরণে। হাত জোড় করে এরকম করা যায়। এটা হচ্ছে ওই সময়ে যখন আপনি করতে পারবেন। আর যেখানে করার সুযোগ আছে তখন তো মাটি হলেও ধুলাবালি হলেও কাদা হলেও কোনো ব্যাপার না, লম্বা হয়ে হ্যাঁ প্রণাম করা উচিত। এরকম করলে ভালো। না, এগেইন 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 আমাদের মনে রাখতে হবে, ভক্তির কোনো অঙ্গ যেন আমরা মানে মেশিনের মতন না করি। হুম, ঠিক ঠিক। দুইটা জিনিস থাকতে হবে, হেড এবং হার্ট। অর্থাৎ আমার অঙ্গের প্রত্যেকটা অঙ্গের মধ্যে যেন হার্টটা থাকে। বুঝা গেছে? মানে হৃদয়টা থাকে যেন। প্রভু দণ্ডবাদ বলে ফেলছে মুখে, কিন্তু একটু পরে ওনার নিন্দা করব, এটা ঠিক না না। হ্যাঁ, না না। এই জন্য প্রত্যেক যে কোনো নাম হোক, প্রণাম হোক, সেবা হোক, সবগুলোর মধ্যে যেন হৃদয়টা থাকে। তাইলে হৃদয় শুদ্ধি হবে, নাইলে হৃদয় শুদ্ধি হবে না। যদি হৃদয় না থাকে কোনো অঙ্গের মধ্যে, কোনো সেবার মধ্যে, কিছুর মধ্যে, এরকম। ঠিক আছে, আমরা যাই, পরে আমরা বাদ বাকি প্রশ্নগুলা নিব। এখন 15 থেকে 25 নাম্বার শ্লোকে ভগবান তিন ধরনের জ্ঞানীদের কথা বলছেন। এখন কৃষ্ণ তিন প্রকার উপাসকদের কথা বলবেন, যারা, তো এই 14 পনেরোতে যারা যাদের কথা বলছে তারা সরাসরি ভগবানের সেবা করে প্রত্যক্ষ ভাবে। এখন ভগবান বলছেন অর্জুনকে যে তিন ধরনের মানুষ আছে যারা আমাকে পরোক্ষ ভাবে আমার উপাসনা করে, তারা আমার উপাসনা করে কিন্তু পরোক্ষ ভাবে। তো তারা কারা? 15 থেকে তাদের কথা ভগবান বলছেন। বিদ্যুৎ সাহা প্রভু। প্রভু, পরে প্রশ্নটা করি, আপনি ঠিক আছে। এগোতে থাকুন। অন্যান্য কি পন্থা সমূহ বা অন্যান্য কারা উপাসকেরা আছে? 15 নাম্বার শ্লোক, অচ্যুত অরিজিৎ বাবু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ দণ্ড প্রণাম। অনুবাদ: অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। হরে কৃষ্ণ। তো তিন ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে। জ্ঞান যজ্ঞেন চাপ্যন্নে যজন্তে মাম উপাসতে, একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত। বহু একত্বেন, কেউ কেউ আমাকে একত্বেন ভাবে, কেউ কেউ আমাকে বহুত্বেন ভাবে, সরি পৃথকত্বেন ভাবে, এবং কেউ কেউ আমাকে বিশ্বত মুখম। এই তিন ভাবে কিছু শ্রেণীর উপাসক আছে যারা আমাকে পরোক্ষ ভাবে উপাসনা করে। একত্বেন পৃথকত্বেন বিশ্বত মুখম, এই হচ্ছে তিন শ্রেণীর নাম। একত্বেন কারা, পৃথকত্বেন কারা, আর বিশ্বত মুখম কারা? একত্বেন মানে হচ্ছে অহংগ্রহ উপাসক, অহংগ্রহ উপাসক। পৃথকত্বেন মানে হচ্ছে প্রতীক উপাসক। আর বিশ্বত মুখম মানে হচ্ছে বিশ্বরূপ উপাসক। এই তিন শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে। তো অহম গ্রহ উপাসক মানে কি? নিজেকে পরমেশ্বর ভগবান মনে করে তারা নিজেই নিজের উপাসনা করে। অহং গ্রহ উপাসক তারা হচ্ছে ব্রহ্মবাদী, তারা মায়াবাদী না। এই যে অহং গ্রহ উপাসক যারা, তারা হচ্ছে ব্রহ্মবাদী, মায়াবাদী না তারা। মায়াবাদীরাও নিজেকে ভগবান মনে করে, কিন্তু এই শ্লোকে ভগবান যে জ্ঞানীদের কথা বলছেন তারা মায়াবাদী না, তারা হচ্ছে ব্রহ্মবাদী। তারা ভগবানের সবিশেষ রূপকে স্বীকার করে, কিন্তু মায়াবাদীরা ভগবানের সবিশেষ রূপকে স্বীকার করে না।
তো ব্রহ্মবাদীরা ভগবানের সবিশেষ রূপকে স্বীকার করে ঠিক, কিন্তু তারা নির্বিশেষ রূপের প্রতি একটু বেশি আসক্ত। কিন্তু মায়াবাদীরা একবারে রূপকে কোনো স্বীকারই করেন না। ওনারা বলে যে ভগবান যখন সবিশেষ রূপ গ্রহণ করে তিনি মায়ার অধীনে চলে আসে, এটা ভগবানকে অপমান করে, ভগবানের চরণে বড় অপরাধ হয়ে বসে। তো এই হচ্ছে তিন শ্রেণীর ব্যক্তিদের কথা। তো একত্বেন মানে হচ্ছে অহংগ্রহ উপাসক, পৃথকত্বেন মানে হচ্ছে প্রতীক উপাসক। প্রতীক উপাসক মানে হচ্ছে যারা নানা দেবদেবীকে, নানা দেবদেবীর রূপকে ভগবান ভেবে ভগবানের আরাধনা করে, এটাও একটা পরোক্ষ উপাসনা। দেবতা উপাসকেরা এই পৃথকত্বেন শ্রেণীর অন্তর্ভুক্ত। আর বিশ্বতোমুখম বা বিশ্বরূপ উপাসক, তারা হচ্ছে যারা ভগবানের বিশ্বরূপের আরাধনা করে, যারা হচ্ছে ভগবানের বিশ্বরূপের আরাধনা করে থাকে। তো এই হচ্ছে তিন শ্রেণীর উপাসকদের কথা এই শ্লোকে ভগবান বলছেন, একত্বেন, পৃথকত্বেন এবং বিশ্বতোমুখ। যারা ভগবানের সাথে নিজেদের এক বা অভেদ মনে করে নিজেদের আরাধনা করে তারা হচ্ছে একত্বহীন। এরা সবচাইতে নিম্ন স্তরের ভগবত উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি, প্রভুপাদ তাৎপর্য বলছেন। আর প্রতীক উপাসক বা যারা দেবতা উপাসক, দেবতা উপাসকেরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের কথা ভগবান 20 এই অধ্যায়ের 20 থেকে 25 নম্বর শ্লোকে এই দেবতা উপাসকদের কথা বলবেন। আর যারা একত্বেন বা অহংগ্রহ উপাসক তাদের কথা ভগবান 11, 12 নবম অধ্যায়ের 11 এবং 12 নম্বর শ্লোকে অলরেডি বলেছেন তাদের কথা। আর দেবতা উপাসকদের কথা বলবেন 20 থেকে 25 নম্বর শ্লোকে এই অধ্যায়ের। আর বিশ্বতোমুখম মানে যারা ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে, বিশ্বরূপের উপাসনা করে, তারা, তাদের কথা ভগবান এই অধ্যায়ে 16 থেকে 19 নম্বর শ্লোকে বর্ণনা করবে। বিশ্বরূপ উপাসকদের মানে কিভাবে বিশ্বের সব প্রত্যেক প্রত্যেক স্থান, প্রত্যেকটা বস্তু ভগবানের রূপ বা ভগবানকে তারা সর্বত্র দেখতে পায়, এই এই ব্যাপার। এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই যে অহংগ্রহ, তারপরে পৃথকত্বেন এবং বিশ্বরূপ উপাসক, এই তিন শ্রেণীর মধ্যে প্রভুপাদ বলছেন যে যারা একত্বেন বা অহংগ্রহ উপাসক তারা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের। পৃথকত্বেন বা প্রতীক উপাসক বা দেবতা উপাসক যারা, তারা হচ্ছে মাঝামাঝি স্তরে। আর যারা বিশ্বতোমুখম বা বিশ্বরূপ উপাসক তারা হচ্ছে সর্বোচ্চ স্তরের, প্রভুপাদের ব্যাখ্যা অনুযায়ী। কিন্তু শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি যখন ব্যাখ্যা করলেন উনি পুরা বিপরীত করছেন। উনি করলেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন একত্বেন উপাসকরা হচ্ছে সর্বোচ্চ স্তরের, প্রতীক উপাসকেরা মাঝামাঝি, আর বিশ্বরূপ উপাসকেরা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের। দুইটা ভিন্ন ব্যাখ্যা আছে। এখন এটা প্রশ্ন করি না যে কোনটা ঠিক, দুইটাই ঠিক। দুইটাই ঠিক কেন, কিভাবে কিভাবে বুঝবো, বা দুইটা ঠিক কেমনে হয়? এটা জড়জগতের নিয়ম যে যে কোনো জিনিস একটাই হতে পারে, দুইটা হতে পারে না ব্যাখ্যা। কিন্তু ভক্তির শাস্ত্রের ব্যাখ্যা দুইটাই হতে পারে। তো দুইটা ব্যাখ্যা কিভাবে গ্রহণ করব আমরা? এই ক্ষেত্রে এটার বিচার হচ্ছে যে যখন আমরা দর্শনের দিক থেকে বিবেচনা করি আর আমরা যখন ভক্তির দিক থেকে বিবেচনা করি, এই হচ্ছে দুইটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি আমরা বিচার করি তাহলে এই মায়াবাদী বা যারা ব্রহ্মবাদী যারা বা যারা অহংগ্রহ উপাসক তারা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট স্তরে। কেন বা কিভাবে? যারা দেবতা উপাসক তারা সকাম করবে, তো কর্মীরা সবসময় কিসের চিন্তা করে? ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয় সুখ ভোগের। কিন্তু যারা অহংগ্রহ উপাসক তারা সন্ন্যাসী, তিনি সবসময় ইন্দ্রিয় তৃপ্তি থেকে অলরেডি মুক্ত, তিনি কর্মীর মতো রজ এবং তমগুণে থাকেন না। একজন ব্রহ্মবাদী বা অহংগ্রহ উপাসক সবসময় সত্যগুণে অধিষ্ঠিত হন। তাইলে ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে উনি সর্বোচ্চ স্তরে আছেন। কিন্তু ভক্তির দিক থেকে যদি আমরা বিচার করি যে কাকে ভক্ত বানানো যায় শীঘ্রই বা অতি তাড়াতাড়ি, তখন আমরা দেখি যে এই যারা অহংগ্রহ উপাসক তারা হচ্ছে একবারে নিচের স্তরে, কারণ তাদের সহজে ভক্ততে পরিণত করা যায় না। তারা নিজেকে ভগবান বলে মনে করে, তারা ভগবানের নিরাকার রূপের প্রতি আসক্ত অধিক, এই জন্য।
তো এই হচ্ছে দুইটা দৃষ্টিভঙ্গি। এই জন্য প্রভুপাদ একটা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রথম বা দার্শনিক দিক থেকে তিনি বিচার করলেন। তো যেহেতু একত্বেন পৃথকত্বেন বিশ্বত মুখম, তো বিশ্বত মুখম বা বিশ্বরূপ উপাসক কারা, তারা কিভাবে কি দৃষ্টিভঙ্গি থেকে তারা বিশ্বরূপ উপাসনা করে, তা 16 থেকে 19 নং শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। এরপরে ব্যাখ্যা করা হবে পৃথকত্বেন বা প্রতীক উপাসক বা দেবতা উপাসকদের ব্যাপারে। ঠিক আছে, তো বিশ্বরূপ উপাসক 16 থেকে 19। তো যেহেতু বিশ্বরূপের উপাসনা মানে কি, এটাকে সর্বেশ্বরবাদও বলা হয়। মানে হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তুকেই এই বিশ্বরূপ উপাসক যারা তারা ভগবান বলে মনে করে। যেহেতু প্রত্যেকটা বস্তুই হচ্ছে ভগবানের শক্তি, তাই সেটাও হচ্ছে ভগবান, এই রূপে তারা বিচার করে। যেরকম সূর্যের তাপ ও আলো হচ্ছে সূর্যের একটা শক্তি, তাই সূর্য থেকে তাপ ও আলোকে পৃথক করা যায় না, কিন্তু তাপ এবং আলোটা আবার সূর্য না। তো বিশ্বরূপ উপাসক যারা, তাদেরকে সর্বেশ্বরবাদও বলা হয়। সর্বেশ্বর মানে সবকিছুকে তারা ভগবান বলে ভাবে। তো 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, अहम क्रतुः अहम यज्ञ स्वधाहमहमौषधम् मन्त्राहमहमेवाज्यम् अहमग्नि अहम হুতম। তপময় কৃষ্ণ চৈতন্য প্রভু অনুবাদ করবেন কিভাবে করে? আমি অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। হরে কৃষ্ণ। প্রভু 19 নম্বর পর্যন্ত অনুবাদ গুলো পড়ে কৃপা করে। আচ্ছা, এবার 17 নম্বরে হুম। অনুবাদ। আমি এই জগতে পিতা, মাতা, বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক, সাম ও যজুর্বেদ। 18 নম্বর শ্লোকের অনুবাদ। আমি সকলে গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ ও সুহৃদ, আমি উৎপত্তি, নাশ, স্মৃতি, আশ্রয় ও অব্যয় বীজ। 19। হে অর্জুন, আমি তাপ প্রদানকারী করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। আর পড়বো 20। না না, 19 পর্যন্ত প্রভু, কেননা 16 থেকে 19 পর্যন্ত বিশ্বরূপ উপাসকদের কথা। তো ধন্যবাদ প্রভুজি। 16 থেকে 19 নম্বর শ্লোকে ভগবানের বিশ্বরূপ উপাসকদের যে দৃষ্টিভঙ্গি সেটা বর্ণনা করা হচ্ছে। তো 16তে আমরা দেখলাম যে কিভাবে বলছে, আমি হচ্ছে অগ্নিষ্টম আদি শ্রৌত যজ্ঞ, আমি হচ্ছে স্মার্ত যজ্ঞ, আমি হচ্ছে শ্রাদ্ধাদি কর্ম, আমি হচ্ছে রোগ নিবারক ভেষজ, সব হচ্ছে ভগবান, ভগবানের শক্তির প্রকাশ এগুলো সব। এজন্য সবগুলোকে ভগবানের ভগবানের স্বরূপ বলে মনে করা হচ্ছে, যেহেতু শক্তি এবং শক্তিমান অভেদ, এই কারণে। ঠিক আছে, এরপরে পরের শ্লোকে সহজে আছে এটা, এই জন্য আর বেশি আমরা ব্যাখ্যা করছি না। এরপর 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভগবানের সর্বাত্মতা বলা হচ্ছে যে আমি হচ্ছে পিতা, মাতা, বিধাতা, পিতামহ, জ্ঞেয় বস্তু, শোধনকারী, সব হচ্ছে আমি। আহ, যেরকম চৈতন্য ভাগবতমে বলা হচ্ছে, মধ্যলীলায়, মধ্যখণ্ডে চৈতন্য ভাগবতে, সত্য করিলেন প্রভু আপনার গীতা, আমি পিতা, পিতামহ, আমি ধাতা, মাতা। হে প্রভু, চৈতন্য মহাপ্রভু উদ্দেশ্য করে বলছেন, আপনি গীতার বাণী সত্য করলেন। গীতাতে যেরকম আপনি বলছেন আপনি পিতা, পিতামহ, ধাতা, মাতা, সেই রকম ভাবে আপনি ভক্তদের কাছে, ভক্তদের সাথে সেই রকম ভাবে আপনি ভাবের বিনিময় করছেন, ভাবের আদান প্রদান করছেন। যেভাবে ভগবান সর্বত্র, ভগবান এরপরে বলছেন আমি ঋক, সাম, যজুর্বেদ, সবকিছু হচ্ছেন আমি, হচ্ছি আমি। তো প্রত্যেকটার ব্যাখ্যা এখানে তাৎপর্যে প্রভুপাদ সংক্ষেপে দিয়েছেন, সংক্ষিপ্ত ভাবে। ঋক, সাম, যজুর, এই বছর সমস্ত বেদ আমার থেকে আসছে। বেদে বর্ণিত যে বিধি তা ঠিক মতো জানাকে বলা হয় বেদ্য। এই জন্য বলছে বেদ্যম পবিত্র মঙ্কার ঋক, সাম, যজুর, এই বছর। ভগবানের যে চার বেদ, চার বেদের উৎপত্তি হচ্ছে ওমকার থেকে। আর ওম হচ্ছে ভগবানের
অভিন্ন রূপ, শব্দময় রূপ। এরপরে 18 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে আমি হচ্ছে সকলের গতি, কৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের পরম গতি। তিনি হচ্ছেন ভর্তা। ভর্তা মানে হচ্ছে পতি বা পালক, যিনি আমাদের পালন করেন। কৃষ্ণ আমাদের লালন পালন করে। নিত্য নিত্যানাম চৈতন্য চেতনানাম एको বহুনাম ইয় বিদধাতি কামা। তিনি আমাদের প্রভু, মানে আমাদের শাসক, নিয়ন্তা। আমরা সবাই ওনার নিয়ন্ত্রণাধীন। তিনি সাক্ষী, অন্তর্যামী রূপে, পরমাত্মা রূপে তিনি সবকিছু সাক্ষী থাকেন। তিনি আমাদের নিবাস, নিবাস মানে হচ্ছে আশ্রয়। তিনি আমাদের আশ্রয়। এবং শরণম মানে আমরা তারই শরণ গ্রহণ করতে পারি, শরণ গ্রহণের যোগ্য তিনি। ভগবান হচ্ছেন শরণ গ্রহণের যোগ্য। তত্ত্বম আহ শরণম শরণ্যম স ভক্ত সংসার তরো কুঠারম। শ্রীমদ্ ভাগবতমে কপিল দেব মাতা দেবহূতিকে বলছে, হে প্রভু, না, মাতা দেবহূতি কপিল দেবের উদ্দেশ্য বলছেন যে হে প্রভু, আপনি হচ্ছেন স্বভক্ত, আপনার ভক্তদের সংসার তরো কুঠারম, সংসার বন্ধন ছেদন করার কুঠার স্বরূপ। আপনার ভক্তি করলে সংসার বন্ধন ছিন্ন হয়। এবং আপনি, আপনার শরণাগত আমি হচ্ছি কারণে আপনি হচ্ছে শরণম শরণ্যম। শরণম মানে যে শরণাগত হওয়ার যোগ্য, বা আপনি শরণ প্রদানের যোগ্য, এরকম। সর্বশেষে এই শ্লোকে বলা হচ্ছে সুহৃদ, ভগবান হচ্ছেন সুহৃদ মানে সর্বোত্তম বন্ধু। সর্বোত্তম বন্ধু মানে সৃষ্টির আদিতে, সৃষ্টির মধ্যে, সৃষ্টির অন্তে, সৃষ্টির শেষে, সর্ব অবস্থাতে তিনি আমাদের সাথে থাকেন, আমাদের কখনো একা ছেড়ে যান না। এই জন্য সুহৃদ। এই জগতে কেউ সুহৃদ হতে পারে না, কারণ সবাইকে একসময় ছেড়ে যেতে হয় আমাদের, কিন্তু ভগবান সময় আমাদের সুরক্ষা দিয়ে থাকেন। এরপর 19 নম্বর শ্লোক, বিশ্বরূপ উপাসকদের শেষ দৃষ্টিভঙ্গিটা এখানে বলা হচ্ছে যে ভগবানের কৃপাতে আমরা কিভাবে আহ, ভগবান তাপ প্রদান করেন, বৃষ্টি প্রদান করেন, বৃষ্টি আকর্ষণ করেন। অমৃত এবং মৃত্যু সবই ভগবান, জড় এবং চেতন যা কিছু আমরা দেখি সব ভগবানের মধ্যে। এইভাবে বিশ্বরূপ উপাসকরা সবকিছুকে ভগবান বলে বা ভগবানকে রূপে দেখে সবকিছু। এরপরে বিশ্বরূপ উপাসকদের কথা বলার পরে এখন অর্জুন বলছে তাহলে যারা প্রতীকী উপাসক তাদের কথা এখন বলুন। তো এখন শ্লোক নাম্বার 20 থেকে 25 পর্যন্ত দেবদেবীকে যারা ভগবান ভেবে উপাসনা করে, প্রতীকী উপাসকগণ, তাদের কথা বলা হচ্ছে। ত্রৈবিদ্যা মাম সোম পাপুত পাপা যজ্ঞৈরিষ্টা সর্গতিম প্রার্থয়ন্তে ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देव भोगान्। ত্রৈবিদ্যা মাম সৌমপা পূত পাপা। তো যারা ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা করে, যজ্ঞ অবশিষ্ট সোমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করে, তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গ সুখ উপভোগ করেন। দেবতা উপাসকেরা যজ্ঞ আদি করে পুণ্য অর্জন করে এবং স্বর্গ গমন করে, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কি আপনারা, হৃদয়ের শুদ্ধতা ঘটে না দেবতা উপাসকদের অনুষ্ঠানে। হৃদয়ের শুদ্ধিকরণ দেবতা উপাসকদের হয় না। ইন্দ্রিয় তৃপ্তি আরো বৃদ্ধি পায়, পুণ্য অর্জন হয়, কিন্তু সাথে সাথে ইন্দ্রিয় বুক বাসনা সুখ বাসনা বাড়ে, যেটা হচ্ছে বদ্ধ এই জগতে আবদ্ধ হয়ে থাকার মূল কারণ। কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি যুগের উদ্দেশ্যই হচ্ছে চিত্ত শুদ্ধি, চেতু দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার প্রথম শ্লোকে মহাপ্রভু এটা সিদ্ধান্ত দিচ্ছেন, যেহেতু দর্পণ মার্জনম, ভক্তি চিত্তরূপ দর্পণকে মার্জন করে, চিত্তকে শুদ্ধ করে। আমরা নতুন করে আর পাপ বাসনা যেন আমরা না। তো এইভাবে তারা, যারা দেবতা উপাসক, তারা স্বর্গলোক আদি উচ্চতর লোকে তারা যেতে চায়। স্বর্গ বলতে এখানে খালি স্বর্গ না, স্বর্গ বলতে ঊর্ধ্বে যে সমস্ত লোক সমূহ আছে প্রত্যেকটা লোকে, তারা বিভিন্ন লোকে তারা
যেতে চায় সে সমস্ত লোকে তারা যায়, কেউ চন্দ্রলোকে যায়, কেউ কেউ জনমহ তপ ইত্যাদি লোকে তারা যেতে পারে। কিন্তু স্বর্গ সুখের একটা বিপদ আছে, পরের শ্লোকে তা বলছে। স্বর্গে যাওয়ার পর তারা কি করে, পরের শ্লোকে 21 নম্বর শ্লোকে বলছে, তে তম ভুক্তয়া, তে সেখানে তারা ভুক্তয়া ভোগ করে। কি ভোগ করে? জড়জগৎ, জড়জগতের থেকে লক্ষ কোটি গুণ বেশি ইন্দ্রিয় সুখ ভোগ স্বর্গে গিয়ে করে। এই জগতে এমনি ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত বা মন আসক্ত থাকার কারণে আমরা ভক্তি করতে পারবো না, ঠিক না? স্বর্গে গিয়ে আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ। পঞ্চম স্কন্ধে ভাগবতে বলেছে অতিশয় ইন্দ্রিয় উৎসবাত। স্বর্গে কোনো দুঃখ নাই, সুখ আর সুখ, এত বেশি ইন্দ্রিয় তৃপ্তি, এত বেশি ইন্দ্রিয় তৃপ্তি, এত বেশি ইন্দ্রিয় তৃপ্তি, ভগবত স্মরণের কোনো সম্ভাবনা নাই। ভগবানকে যে মনে করবেন, স্বাভাবিকভাবে এই জগতে আজ থাকলে একটা সুবিধা আছে যে দুঃখ কষ্ট যখন আসে তখন বাধ্য হয়েও আমরা ভগবানকে একটু ডাকি, ও ভগবান বাঁচাও। কিন্তু স্বর্গে তো দুঃখ নাই, খালি সুখ আর সুখ আর সুখ আর আনন্দ, যা চাইবেন তাই পাইবেন। তো এবার ভগবানের ডাকার সুখ দরকার আছে না। কিন্তু ওই সুখে মগ্ন হয়ে থাকার ফলে ঘটনাটা কি হয়, তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম, বহুকাল তারা সেখানে সুখ ভোগ করে। কিন্তু শেষে কি হয়, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্যকর্মের ফল শেষ হলে আবার এই মর্তলোকে ফিরে আসে। পুণ্যভোগ করার ফলে পুণ্য একসময় শূন্য হয়ে যায়, শেষ হয়ে যায়। পুণ্য তো আর চিরস্থায়ী না, শেষ হয়ে যায়। এবং এই ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না, এইভাবে যাদের ধর্ম অর্থ কাম করার বাসনা আছে, তিনটা জিনিস, ত্রয়ী ধর্মম প্রপন্না, তিনের আশ্রয় গ্রহণ করে তারা, ধর্ম অর্থ কাম। মোক্ষ তারা চায় না, মোক্ষ চায় না বলেই দেবতা উপাসকরা মোক্ষ চায় না, তারা ধর্ম অর্থ কাম, ধর্ম অর্থ কাম, এই তিনটা জিনিস বাসনা করে। এবং এভাবে গতাগতম কাম ও কামালবন্ত, এরা বারবার বারবার পুনর্জন্ম হইতে থাকে, পুরুষ স্বর্গে যায় আবার আসে, আবার কষ্ট ভোগ করে নরকে যায়, স্বর্গে যায়, এইভাবে চলতে থাকে। তো ভক্তরা এগুলা চায় না। আর স্বর্গ সুখে, স্বর্গে গমনে আরেকটা বিপদ আছে। বিপদটা হচ্ছে যে যখন কেউ স্বর্গলোকে গমন করে জীবাত্মা, যেই দিন সে স্বর্গে যায় সেই দিন থেকেই তাকে তার পতন হওয়ার ভয় তার মনের মধ্যে ঢুকে যায়। আর এই ভয়ে সে সুখ ভোগটাও ঠিক মতো করতে পারে না, যে আরে আমার তো আর বেশি দিন না, আমাকে তো চলে যেতে হবে, আমাকে তো চলে যেতে হবে। আর এই জগতে থাকলে তো আমরা নরকের কষ্ট কেমন তা আমরা দেখি না, কিন্তু স্বর্গে গেলে নরকে কি রকম কষ্ট পাচ্ছে পাপীরা তা কিন্তু স্বর্গলোকবাসী দেখতে পায়। আর এটা দেখে তখন তার মনে আরো বেশি ভয় হয়, আমাকেও তো যেতে হবে নরকে, কারণ আমারও তো পাপ কর্ম কিছু আছে। তো এই হচ্ছে বিপদ। অর্থাৎ সময় বা কালের প্রভাবে তাদের সে স্বর্গ সুখ ভোগ ধ্বংস হয়ে যায়। ধ্রুব মহারাজ খুব সুন্দর প্রার্থনাতে, ওনার প্রার্থনাতে তিনি এই কথা বলছেন যে যারা ঊর্ধ্বলোকে ব্রহ্ম সুখ বা স্বর্গ সুখ ইত্যাদিতে যারা যায়, কালক্রমে তারা সেখান থেকে অধঃপতিত হতে হয়, তাদেরকে আরো বেশি কষ্ট ভোগ করতে হয়। ঠিক আছে, আপনি এসি রুমে থাকেন আধা ঘন্টা, এরপরে বাইরে যান এখান থেকে, আগে যেরকম গরম লাগতো এখন আরো দ্বিগুণ গরম লাগবে। এসি রুমে থাকছেন যে, স্বর্গ সুখ ভোগ করে আসছেন, তো নরকে গেলে কষ্টটা আরো দ্বিগুণ লাগে, তো কষ্টটা খুব বাড়ে। তো ধ্রুব মহারাজ বলছেন, ইয়া নিপৃতি তনুভৃতাম তব পাদ পদ্ম ধ্যানাৎ ভবৎ জন কথা শ্রবণেন বা স্যাৎ সা ব্রহ্মণি সমহিমন্যপি নাথমাভূত কিম ত্বন্তকাসি লুলিতাৎ পততাম বিমানাৎ। শেষ লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু অন্তকাসি লুলিতাৎ পততাম বিমানাৎ। অর্থাৎ হে ভগবান, আপনার চরণ কমল ধ্যানের ফলে, স্মরণের ফলে, শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয়, নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গেলে সেই আনন্দ লাভ করা যায় না। যেহেতু ভগবত প্রেমানন্দের কাছে ব্রহ্মানন্দও পরাভূত হয়ে যায়, তাইলে যারা স্বর্গ সুখ ভোগ করে তাদের আর কি করতেছে? ব্রহ্মানন্দের থেকে তো তুচ্ছ হচ্ছে স্বর্গ সুখ। সুতরাং কাল রূপ তরবারির দ্বারা বিনষ্ট হয়ে যায় যে ক্ষণস্থায়ী স্বর্গ সুখ, সেই সম্বন্ধে আর কি বলার আছে?
ভগবত ভক্তির আনন্দের সঙ্গে তো স্বর্গসুখের কোনো তুলনাই হয় না। স্বর্গলোকে উন্নীত হলেও কালক্রমে পুনরায় স্বর্গচ্যুত হয়ে মর্ত্যলোকে অধঃপতিত হতে হয়। পততাম বিমানাৎ, বিমান থেকে পড়ে যায়। স্বর্গলোক থেকে তো তারা ধাক্কা দিয়ে ফেলে দেয়, ভয়ঙ্কর অবস্থা। উপনিষদে বলা হয় যে যখন কেউ স্বর্গে যায়, স্বর্গে গমন করে, যারা স্বর্গে যাইতে খুব আগ্রহী তাদেরকে এটা বলা উচিত। স্বর্গে গেলে সাথে সাথে তাকে খুব সুন্দর একটা পদ্মফুলের মালা পরানো হয়, তাজা পদ্মফুল। এই মালার বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে আপনার লাইসেন্স। কতদিন আপনি স্বর্গে থাকবেন। আপনার পুণ্য যতদিন পর্যন্ত প্রবল আছে, মালার ফুলগুলো তাজা থাকে। পুণ্য ক্ষয় কমে আসতেছে মানে আস্তে আস্তে আপনি নিজেই দেখবেন মালার ফুল গুলো আস্তে আস্তে মলিন হইতে থাকে। আর যখন এগুলো একবারে শুকিয়ে যায়, ফুলগুলা সবগুলা, এর মানে শেষ, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। এই হচ্ছে স্বর্গলোক বাসীদের। কিন্তু যারা অনন্য ভক্ত, তারা ভগবানের ভক্তিতে যুক্ত। তো 22 নম্বর শ্লোকে বলছে, অনন্যা চিন্তয়ন্ত মাম ইয়ে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। প্রাণ গৌরচন্দ্র প্রভু অনুবাদ করেন কৃপা করে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রভু। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। তো দেবতা উপাসকদের কথা বলার মাঝখানে ভগবান আবার ওনার ভক্তদের কথা কেন দিলেন? এটা ভগবান বোঝানোর জন্য দিয়েছেন এখানে, যে আরে দেখো, যারা দেবতাদের উপাসনা করে, এত কষ্ট করে যজ্ঞ আদি করে পুণ্য সঞ্চয় করে স্বর্গে যায়, কিন্তু তাদের এই উপাসনার ফলটা তারা কিন্তু চিরস্থায়ী পায় না, ক্ষণস্থায়ী ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার ভক্তদের দেখো, ভগবান একটু হিংসা করে, মানে একটু 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 যারা দেবতা উপাসকরা আছে তাদের মনে একটু একটু দুঃখ দেওয়ার জন্য ভগবান বলছে আমার ভক্তদের দেখো, যারা আমার অনন্য ভাবে আমার ভক্তি করে, তাদের আমি কি করে থাকি, তেষাং নিত্য অভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। আমি আমার ভক্তের যা কিছু দরকার, যোগ এবং ক্ষেম, যোগ মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তু আমি প্রদান করি, আর ক্ষেম মানে হচ্ছে যা আছে সেই বস্তু আমি সুরক্ষা দিয়ে থাকি ভক্তের। তো দেখো, তাকে এখন বুঝো, কার উপাসনা করবে, দেবতা উপাসক দেবতাদের উপাসনা করবে, না আমার উপাসনা করবে, কোনটা করবে, কোনটা তুমি সিদ্ধান্ত নেবে। তো এই জন্য প্রথম এই শ্লোকের 22 নম্বর শ্লোকের প্রথম লাইন হচ্ছে সাধকদের কাজ, পরের লাইন হচ্ছে ভগবানের কাজ। হ্যাঁ, প্রথম লাইন মানে অনন্য চিন্তায়ন্ত মাম ইয়ে জানা পরিভাষা, এটা হচ্ছে সাধকদের কর্তব্য। যদি একজন সাধক এটা করে, যদি একজন সাধক এই আচরণ করে অনন্য ভাবে, কথাগুলো গুরুত্বপূর্ণ, অনন্য চিত্তে হতে হবে, পূর্ণরূপে ভগবত সেবায়, এটা যদি করেন তাহলে ভগবান পরের কাজটা করে। কি করেন? যোগক্ষেম বহাম্যহম। আমরা জানি অর্জুন মিশ্র, দরিদ্র ব্রাহ্মণ, ওনার খুব প্রসিদ্ধ কাহিনী আছে এই শ্লোকের উপর ভিত্তি করে। তিনি এই কথাটাকে বিশ্বাস করছেন, আরে ভগবান বহন করে, বহাম্যহম, ভগবান নিজে বহন করে নিয়ে আসে। ভগবান কেন বহন করবে? উনি ওনার কারো মাধ্যমে ভক্তের যা দরকার সেগুলো প্রেরণ করে, ভগবানকে আসতে হয় নাকি? ভগবান কি নিজে আসে? অত ব্যস্ত মানুষ ভগবান, এটা ইনি কেটে দিয়েছেন। তো পরের কাহিনী আমরা সবাই জানি, ভগবান সত্যিই বহন করে। আমরা চৈতন্য মহাপ্রভু লীলায় দেখি, হরিদাস ঠাকুরের জন্য চৈতন্য মহাপ্রভু নিজে প্রসাদ আনতেন বা পাঠিয়ে দিতেন হরিদাস ঠাকুর গোবিন্দকে দিয়ে। বেশিরভাগ সময় তিনি নিজে নিয়ে আসতেন। হরিদাস ঠাকুর বসে বসে ভজন করতেন, নাম ভজন। জগন্নাথ মন্দিরে তো ওনার প্রবেশ অধিকার ছিল না। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে আসার পথে হরিদাস ঠাকুরকে সাথে দেখা করে আসতেন, আর আসার সময় হরিদাস ঠাকুরকে প্রসাদ দিয়ে আসতেন। ভগবান বহন করে নিয়ে যায় ভক্তের জন্য সবকিছু। মাধবেন্দ্র পুরীপাদের ইচ্ছা হয়েছে একটু ক্ষীর যদি পাইতাম, ভগবান বহন করলেন না, ক্ষীর কে দিছে? তো কেন তাদের বহন করতে আর করেন তাদের জন্য, আর আমাদের জন্য করেন না? কারণ হচ্ছে আমরা ওই যে প্রথম লাইনটা আচরণ করতে পারি না, এই কারণে। আমরা তো অনন্য চিন্তয়ন্ত না, এই কারণে আমরা পাই না। হুম, এই-
এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু ব্যবসা, যে তুমি যদি আমার ভজনা করো তাইলে আমি তোমার সবকিছু সুরক্ষা দিব, সবকিছু প্রদান করবো, এটা ব্যবসা নাকি? জি না, না, এটা ব্যবসা নয়। ভগবান ব্যবসা করেন না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের বিনিময়। ভগবান এত কৃতজ্ঞ, এত ঋণী হয়ে যায় যে বিনিময়ে তিনি তার ঋণ কমানোর জন্য কিছু দিতে চায় ভক্ত। এই জন্য ভগবান এটা করে। যোগক্ষেম বহাম্যহম। তো প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে নবম অধ্যায়ে ওনার প্রার্থনাতে নৃসিংহদেবের প্রতি তিনি বলছেন যে ভগবান, আপনার কিছু দরকার হয় না, আপনি নিজে লাভপূর্ণ। খুব সুন্দর কথা, নিজে লাভপূর্ণ, মানে আপনি সবসময় আত্মতৃপ্ত, আপনার কোনো কিছু দরকার হয় না। নৈবাত্মনো প্রভুরয়ম নিজ লাভপূর্ণ মানম জনাদ অবিদুষা করুণো বৃণুতে যদ যদ জনো ভগবতে বিদধীত কাম মানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। বলছে ভগবান, আপনি সবসময় আত্মতৃপ্ত, সর্বতভাবে আত্মতৃপ্ত। কেউ যখন নাকি কিছু নিবেদন করে, এটা আপনি গ্রহণ করেন ওই ভক্তের মঙ্গলের জন্য, আপনার দরকার হয় না, কিন্তু আপনি গ্রহণ করেন। তারপরও কেন করেন? আপনি গ্রহণ করলে ওই ভক্ত কৃপা পাবে, এই জন্য আপনি গ্রহণ করেন। কারো সেবার দরকার নাই আপনার, আপনি আত্মতৃপ্ত, আত্মারাম। এর জন্য উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, নিজের মুখের সৌন্দর্যই দর্পণে প্রতিবিম্বিত হয়। ভগবানের আরাধনার ফলে নিজেরই মঙ্গল হয়। এই জন্য ভগবান ভক্তের, সেই জন্য ভক্ত যখন কিছু করে, ভগবান কৃতজ্ঞতা বসে ভাব বিনিময় করার জন্য ভগবান এটা করে। অর্জুন আচার্যের কথা প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করলেন না, তাৎপর্য না, মানে অর্জুন আচার্যর কোথাও কোথাও ওনার নাম বলা হয়ে থাকে অর্জুন মিশ্র, কোথাও কোথাও বলা থাকে অর্জুন আচার্য। ওই একজনই ব্যক্তি যার জন্য ভগবান বহন করে নিয়ে আসছেন কৃষ্ণ বলরাম। তো এইভাবে প্রভুপাদ বলছেন, খেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগ মানে হচ্ছে কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন, এবং পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করে। এটা হচ্ছে যোগক্ষেম। যোগক্ষেম বহাম্যহ, ভগবানের বিনিময় ভগবান ভক্তদের প্রতি। 22 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা এটা এই শ্লোকগুলো শিখতে পারেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। শ্রীধর স্বামীপাদ বলছেন, যোগ এবং ক্ষেম শব্দের অর্থ তিনি বলছেন, শ্রীধর স্বামী বলছেন, যোগ শব্দের অর্থ হচ্ছে ধন আদি লাভ, এবং ক্ষেম শব্দের অর্থ হচ্ছে তার রক্ষা বা মুক্তি। যদিও ভক্ত ধন আদি চায় না বা মুক্তিও চায় না, বা ধন সম্পত্তি সংরক্ষিত হোক তাও চায় না, প্রার্থনা করেন না, কিন্তু তবুও ভগবান নিজে থেকে সেটা করেন। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যোগ শব্দের অর্থ বলছেন ধন আদি লাভ, একই রকম ভাবে শ্রীধর স্বামী পাদের মতো। কিন্তু ক্ষেম শব্দের অর্থ তিনি বলছেন ভক্তের পালন এবং ভক্তের ভক্তির সুরক্ষা ভগবান করে থাকেন। গৃহস্থ যারা কুটুম্ব ভরণ পোষণের জন্য ভক্তর পোষণ ভার আমি বহন করে থাকি, এইরকম ভগবান নিজেকে মনে করে যে আমার ভক্ত গৃহস্থ জীবনে আছে, তার আত্মীয় স্বজনদের ভরণ পোষণের দায়িত্ব আমার, যেহেতু সে আমার ভক্তিতে যুক্ত, যেহেতু সে অনন্যভাবে আমার সেবায় যুক্ত আছে, এই জন্য। এই হচ্ছে ভগবানের ভক্তদের প্রতি ভগবানের সুরক্ষা। চৈতন্য ভাগবতমে মহাপ্রভুর বাক্যে আমরা দেখি সুন্দর এই 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 শ্লোকের মতো ভগবান সেখানে বলছে, যে যে জানা চিনতে মোরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেও মুই মাথায় বহিয়া। যেই মোরে চিনতে নাহি যায় কারো দ্বারে, আপনে আসিয়া সর্ব সিদ্ধি মিলে তারে। ধর্ম অর্থ কাম মোক্ষ আপনে আইসে, তথাপিও না চায় না লয় মোর দাসে। মোর সুদর্শন চক্রে রাখে মোর দাস, মহাপ্রলয়েও যার নাহিক বিনাশ। যে মহার দাসেরেও করয়ে স্মরণ, তাহারেও কর মুই
তা পোষণ পালন সেবকের দাসে সে মহার প্রিয় বড়, অনায়াসে সেই সে মহারে পায় দৃঢ়। কোন চিন্তা মোর সেবকের ভক্ত করি, কোন চিন্তা মোর সেবকের ভক্ত করি, মুই যার পোষ্টা আছে সবার উপরি। সুখে শ্রীনিবাস তুমি বসে থাক ঘরে, আপনে আসিবে সব তোমার দুয়ারে। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু শ্রীনিবাস চার্যের প্রতি এইভাবে বললেন যে আমার ভক্তের কোনো কিছুর অভাব নাই, না চাইতে আসে। এবং শাস্ত্রে আরো বলা হচ্ছে এই যোগক্ষেম ব্যাপারে, ভোজন আচ্ছাদনে চিন্তাম ব্যর্থম কুর্বন্তি বৈষ্ণবা, ইয়ো অসৌ বিশ্বম্বরৌ দেব কতম ভক্ত অনুপেক্ষতে। যে ভক্তের ভোজন আচ্ছাদন বা জীবন নির্বাহের জন্য বৃথা চিন্তা করা উচিত না একজন বৈষ্ণবকে। কেন? কারণ তার প্রভু বিশ্বম্বর আছেন না, ভগবানের নাম হচ্ছে বিশ্বম্বর, যিনি সমগ্র বিশ্বের পালন পোষণ করে থাকেন। তো সমগ্র বিশ্বের পালন পোষণ উনি করছেন, তার ভক্তর কি উনি করবেন না? ভক্ত তো আরো গুরুত্ব দিয়ে করবেন। যারা ভক্তির নাতে যুক্ত না, তারাও তার আমায় এসে আছে। আর যে ভক্ত অনন্য ভাবে শুদ্ধ ভক্তিতে যুক্ত আছে, তার কি রক্ষা সুরক্ষা ভগবান দিবেন না? অবশ্যই দিবেন। সেজন্য বৃথা চিন্তা অনুচিত, এভাবে বলছেন। এবারে 23 নম্বর শ্লোক। ইয়প্যন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা त्यपि मामेव कौन्तेय यजन्ति अविधिपूर्वकम्। যে আপনি অন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবতাদের ভক্ত, মাঝখানে ভক্তির কথা একটা বলে এখন আবার দেবতা উপাসনার উপাসকদের কথাতে চলে আসছেন ভগবান। যারা অন্য দেবতাদের ভক্ত, শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, তারা আমারই উপাসনা করে, কিন্তু কিভাবে করে? অবিধি পূর্বক আমার উপাসনা করে। অবিধি পূর্বকের অর্থ কি? বিধিপূর্বক মানে হচ্ছে যখন কেউ ভগবান দেবতাকে ভগবানের প্রতিনিধি মনে করে দেবতাদের পূজা করে, সেটা হচ্ছে বিধিপূর্বক। যেরকম ব্রজ গোপিকারা, তারা কাত্যায়নী উপাসনা করেছেন, কিন্তু কাত্যায়নী দেবীর কাছে তারা কৃষ্ণ ভক্তি চেয়েছেন। সবসময় তারা কৃষ্ণ সেবাই করতেন, কৃষ্ণ চিন্তাই করতেন। আর কাত্যায়নী দেবীকে ওনারা ডাকছেন অকেশনালি, কোন একটা নির্দিষ্ট তিথিতে, যাতে করে কৃষ্ণ ভক্তি আরো বেশি দৃঢ় হয়। শ্রীমতী রাধারানী প্রতিদিন সূর্য পূজা করতেন। কেন? যাতে কৃষ্ণ সুস্থ থাকে, কৃষ্ণ নিরোগ, আহ, সুস্থ থাকে কৃষ্ণ ভগবান। তো এইভাবে এটা হচ্ছে বিধিপূর্বক। আর অবিধিপূর্বক মানে হচ্ছে কেউ যখন দেবতাদেরকে স্বতন্ত্র ঈশ্বর বা স্বতন্ত্র ভগবান বলে মনে করে, এবং যদি তারা মনে করে যে দেবতাদের ঊর্ধ্বে আর কেউ নাই, ভগবানও দেবতাদের অতীত, এই ভাব নিয়ে যখন কেউ পূজা করে, সেটা হচ্ছে অবিধিপূর্বক ভগবানের দেবতাদের পূজা। তো অবিধিপূর্বক শ্রীকৃষ্ণের উপাসনা প্রসঙ্গে 3টি উপমা শিল প্রভুপাদ তাৎপর্যে এখানে দিয়েছেন। গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি ডালপালায় দেয়, এটা একটা। উদরে খাদ্য না দিয়ে যদি অঙ্গ প্রত্যঙ্গকে খাদ্য দেয়, এটা একটা। তো এই এরকম উপমা প্রভুপাদ দিচ্ছেন। তারপরে আহ প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা, রাজার প্রতি অনুগত থাকা। এখন প্রভুপাদ বলছেন যে শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকে, তাদের উৎকোচ দেওয়া অবৈধ। সেটি এখানে অবৈধ অবিধি পূর্বকম বলা হচ্ছে। রাজার বাদ দিয়ে আমি যদি মন্ত্রীদের কিছু উৎকোচ, উৎকোচ মানে হচ্ছে ঘুষ দেওয়া, সেটা হচ্ছে অবিধি পূর্বক। তো শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনোই অনুমোদন করেন না, প্রভুপাদ তাৎপর্য শেষে বলছে। সরকারের আইন না মেনে যদি কর্মকর্তাকে ঘুষ প্রদান করা হয়, সেটা যেরকম অবিধি পূর্বক, কৃষ্ণকে না মেনে বা কৃষ্ণকে দেবতাদের থেকে স্বতন্ত্র জ্ঞান করে, সরি, দেবতাদেরকে ভগবান থেকে স্বতন্ত্র জ্ঞান করে যে পূজা, সেটাও অবিধি পূর্বকম বলে ভগবান এই শ্লোকে বলছে। অবিধি পূর্বকম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অবিধি 3 প্রকার। এক,
বিষ্ণু ভক্তের পক্ষে অন্য দেবতার পূজা নিষিদ্ধ। এই নিষেধকে অবহেলা মাত্র করা হয়, কিন্তু এর অতিরিক্ত অন্য কোনো প্রকার দোষ বিষ্ণু সেবাতে প্রবেশ করে না। 2, বিষ্ণু ভক্তি বিহীন অন্য দেবতা উপাসকগণ বিষ্ণু ভিন্ন অন্যান্য দেবতাগণকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান পূর্বক তাদের পূজা করে, বিষ্ণু ভজন করে না। আর 3, বিষ্ণুর ভজনও করে অন্য দেবতার পূজাও করে সমান জ্ঞানে বা তুল্য বুদ্ধিতে, এটাও অবিধিপূর্বক। যে বিষ্ণু ভজনা করি, মাঝে মাঝে দেব দেবীদেরও পূজা করি, চাইলে শনি রাখো আমার প্রতি সন্তুষ্ট থাকবে, এই তিনটাই অবিধি। এভাবে বলা আছে। এরপরে 24 নম্বর শ্লোক ভগবান বলছেন, 23 নং শ্লোকে যে উপাসকদের কথা বলছেন তাদের পরিণাম কি হবে। যারা ভগবান থেকে দেবতারা স্বতন্ত্র এরকম মনে করে, তাদের পরিণাম সম্বন্ধে 24 ভগবান বলছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। ন তু মাম অভিজানন্তি তত্ত্বেন অতঃ চ্যবন্তি তে, তারা আবার অধপতিত হয় সংসার সমুদ্রে। তো ভগবানের চরণে অপরাধের ফলে বা ভগবানকে না মানার কারণে তাদের এই অধপতন বা এই এই দুর্গতি। ইয়স্তু নারায়ণম দেবম ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্বেনৈব ভিক্ষেত স পাষণ্ডী ভবেৎ ধ্রুব। দেবগণকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে পূজা যেমন অবিধি, সেই প্রকার ঈশ্বরের সাথে সমজ্ঞানও মানে ঈশ্বর ভগবানের সঙ্গে সমান দেবতারা, এটাও পাষণ্ডত্ব, এবং তারা নরকে কষ্ট ক্লেশ ভোগ করে থাকে। এরপরে 25 নম্বর শ্লোক ভগবান বলছেন, দেবতা উপাসকরা এবং কৃষ্ণ ভক্তরা তাদের গতি ভিন্ন ভিন্ন। হ্যাঁ, জানতি দেবব্রতা দেবান পিতৃন যন্তি পিতৃব্যতা ভূতান যন্তি ভূতেজ্জা যন্তি মজ্জাজিনোপি মাম। জানতি দেবব্রতা দেবান, দেবতাদের উপাসকেরা দেবলোকে প্রাপ্ত হয়। যে দেবতার উপাসনা করে সেই লোকে। যারা পিতৃপুরুষদের উপাসক পিতৃলোকে লাভ করে। পিতৃলোক বলতে চন্দ্রলোককে বোঝানো হয় প্রধানত। চন্দ্রলোকের আরেক নাম হচ্ছে পিতৃলোক। সেখানে তারা গিয়ে অপেক্ষা করে বা সেখানে তারা কিছু দিনের জন্য সুখ ভোগ করে থাকে, এটাও স্বর্গলোকের মতোই। ভূতানি ইয়ান্তি ভূতেজা, ভূত প্রেত আদি উপাসকেরা ভূতলোক লাভ করে। আর যারা ইয়ান্তি মজ্জাজিন অপিমাম, যারা আমার উপাসকরা তারা আমাকে লাভ করে থাকে। আমরা যদি গুণের দিক থেকে বিচার করি, দেব উপাসকের হচ্ছে সত্য গুণের। যারা রজগুণে আছে তারা পিতৃপুরুষের উপাসনা করে, যারা তমগুণে আছে তারা ভূত প্রেতের উপাসনা করে, আর যারা ত্রিগুণের ঊর্ধ্বে, ত্রিগুণের অতীত শুদ্ধ সত্ত্বে, তারা ভগবানের উপাসনা করে, ভগবানের আরাধনা করে, এবং তারা ভগবানকে লাভ করে থাকে। তাদেরকে আর এই জড় জগতে আসতে হয় না। এই হচ্ছে একজন ভক্তের চিন্ময় স্থিতি বা অবস্থান। ভক্ত কখনো আর ফিরে আসেন। এভাবে ভগবানের ভক্তির কথাই ভগবান আবার স্থাপন করলেন, যে তুমি যদি এই জগৎ থেকে পূর্ণরূপে মুক্ত হতে চাও তাহলে ভক্তিতে যুক্ত হও। তো এরপরে 26 নম্বর শ্লোক থেকে এখন ভগবান আবার ওনার ভক্তির মহিমা, ভক্তি যোগের মহিমা বর্ণনা করবেন। আজকে আমরা 25 পর্যন্ত